আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি আমার বন্ধুর উপরে, আবদিনা আমার বান্দা, এখানে আবদিনা মানে আয় হাবিবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু হাবিবের উপরে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের উপর যদি তোমাদের সন্দেহ থাকে, মনে কোনো সংশয় থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার হাবিব যে সূরাগুলো তেলাওয়াত করে শোনায় রে, এরকম একটা সূরা তোমরা বানাও, দেখে পারো কিনা। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের নেতা ফেতা যারা আছে, কাফেরদের নেতা, সবাই মিলে বসে একটা সূরা বানাইতে পারো কিনা দেখি। সকলে বহু চেষ্টা করছে, আল্লাহ পাক বলে পারে নাই। ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরা, একটি আয়াত কেউ বানাইতে পারবে না। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। Because the Holy Quran is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book for us, and it is the greatest guideline for all person in this world. এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ গাইডলাইন হলো কোরআন। এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইয়ের মতো বই নয়। হু ফলো ইট হি উইল বি সাকসেস ইন দিস ওয়ার্ল্ড এন্ড আফটার ডেথ। যেই ব্যক্তি কোরআনকে ফলো করবে তার দুনিয়াতেও সফলতা আছে, কবরেও সফলতা আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইগুলো বাবার কবরে পড়া যায় 1000 খতম দেন, 1% লাভ নাই। এই কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, বাবার কবরে পড়ে যেতে পারেন আর না পারেন, 1000 কিলোমিটার দূরে যদি সন্তান কোরআন শরীফ পড়ে, সেটার একটা বরকত মা বাবার কবরেও যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? যদিও বর্তমানে কোরআনের কিছু দুশ্মন বাইরেছে, কোরআনের দুশ্মন, এরা কোরআন তেলাওয়াতকে পর্যন্ত ইদানিং নাজায়েজ বেদাত ফতুয়া দিয়ে মানুষের কাছ থেকে কোরআনকে সরিয়ে নিচ্ছে। বলে আপনি শুধু শুধু কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, আপনি অর্থ বুঝে পড়েন। আপনি কোন রকম রিডিং পড়া শিখছেন, আপনি অর্থ বুঝতে হলে তো আলিয়া মাদ্রাসায় ভর্তি হইতে হইব। এবার আপনি বুড়াকালে ভর্তি হইবেন, যতটুকু সম্ভব বুঝবেন, না বুঝলেও কোরআন শরীফ পড়লে সওয়াব আছে। নবীজি বলেছেন, মান কারা হারফান, যে ব্যক্তি একটা হরফ পড়বে কোরআন তেলাওয়াত থেকে, তার জন্য কমপক্ষে 10টা নেকি আছে। সুবহানাল্লাহ, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সে কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। الله أكبر, সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون الله أكبر قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। الله أكبر, সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, তিনি সেই জাত সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা হক, এটা বাস্তব। আসমান তৈরি করছে কে? আল্লাহ। জমিন তৈরি করছে কে? আল্লাহ। যদি কেউ প্রশ্ন করে কেন আল্লাহ আসমান তৈরি করলো, আমার আল্লাহ জবাব দিয়া দেয়, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে আমি 7টা মজবুত আসমান সৃষ্টি করেছি।
এখন মক্কার মানুষ প্রশ্ন করে, ও মুহাম্মদ, আমাদের দুনিয়ার জিনিসপত্র কাজে লাগে, আসমানটা কি কাজে লাগে? তুমি যে বলছো এত কিছু মানতে হবে, না মানলে কি হবে? মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করে, না মানলে কি হবে? আপনারা বলেন তো, আল্লাহরে না মানলে কিছু হয়নি? কথা কন না, কি হয়? কত মাসে দুনিয়াতে আল্লাহরে মানে না, এটার কোনো ক্ষতি হইতেছে নাকি? এত তো ভালোই খাইতেছে। হইব, এমন হইব যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ আর নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, তোমার প্রতিপালকের দ্বারা অতি শক্ত ধরলে আর ছাড়বে না। ভাইজান বন্ধুরা আমার নবী বলে, কিয়ামতের দিন তোদের শাস্তি হবে আল্লাহকে না মানলে। ও মুহাম্মদ, কিয়ামত আবার কি? এটা আবার কি? আমার আল্লাহ বলে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সুবহানাল্লাহ। এখন হারাম সিনিয়র মাদ্রাসার হুজুররা বলবে, মিয়াদি সাহেব কি শুরু করলো, লইল দেই সূরা আনামের আয়াত, এখন দাবা গেছে গা ওই 30 পারা সূরা না বয়। ঘটনাটা কি? কারণ আছে বাজান, আমার ওস্তাদ হুজুররা জানবে, আপনারা বুঝবেন হয়তো কম। কোরআন শরীফের তাফসীর করতে হলে, জানতে হলে, বুঝতে হলে 4টা মূলনীতি জানতে হয়। 4টা মূলনীতি জানতে হয়। 1 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন শরীফের এক আয়াতের তাফসীর কোরআন আরেক জায়গায় কোরআন দিয়ে আল্লাহ করেছে, এটাকে কোরআন বিল কোরআন বলা হয়। দ্বিতীয় মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসে রাসূলুল্লাহ, নবীজির হাদিসের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর করতে হয়। 3 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, সাহাবায়ে কেরামের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর করতে হয়। 4 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুজতাহিদিন, ইসলামিক স্কলার, মুজতাহিদ, মাযহাব মিল্লাতের ইমামদের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর করতে হয়। এই 4টা মূলনীতি না বুঝা ঘরে বৈশা অনুবাদ পড়লে কোরআন শরীফের তাফসীর বোঝা যাবে না। কোরআন শরীফের অনুবাদ আর তাফসীর এক না। কথা কোন ঠিক কিনা? বলেন, কোরআন শরীফকে মানুষকে হেদায়েত করে না গোমরা করে? যদি আমি বলি গোমরা করে, আপনারা কি মানবেন? মানতে হবে, মানতেই হবে। কোরআন মানুষকে গোমরা করে। আল্লাহ যদি কেউ মানবেননি, আল্লাহ কইলে মানতেন না। আল্লাহ কি বলে দেখেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কি ভাই ঠিক আছে নি ভাই? ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন দ্বারা অনেক মানুষ গুমরাহ হয়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দ্বারা অনেকে হেদায়েত হয়। কোরআন পইরা মানুষ ঈমান হারায়, কোরআন পইরা মানুষ ঈমান পায়। আমরা কি ঈমান পাইতে চাই না হারাইতে চাই? পাইতে চাই। জোরে বলেন পাইতে চাই। তাফসীর করবে সাহেবে কোরআন, নবীর শান বলতে চাইবে না। কোরআনের আয়াতে আয়াতে নবীর শান, যেমন একটু আগে যিনি তাফসীর করলেন মাহবুবুর রহমান আশরাফী সাহেব, উনি কিছু কথা ইঙ্গিত দিয়েছেন যে গুহার ভিতরে 7 জন আল্লাহর অলিদের সাথে একটা কুকুর থাকার কারণে কেতমির নামক কুকুরটা জান্নাতি হবে। সূরা কাহাফ থেকে একটু ইঙ্গিত দিয়েছেন। এই কথা কোন ঠিক কিনা? ওনার ইঙ্গিত দেওয়া ঠিক আছে না? ভাই সাহেব আমার, কোরআন তাফসীর করবেন, ওলি আল্লাহর কথা মুখ দিয়ে আসবে না। কোরআন তাফসীর করবেন, নবীর শান মুখ দিয়ে আসবে না। নবীর শান বলতে গেলে আপনার মুখের মধ্যে কে যেন চাপা দিয়ে রাখছে। বোঝা গেল কোরআন পড়ে আপনি হেদায়েত হন নাই, ইউদিল্লু বিহি কাসীরার কাতারে পড়ে গেছেন। আর আমরা যারা কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আবার নবীর শান বলার চেষ্টা করি, আমরা ইয়াহদি বিহি কাসীরা আছি। কথা কোন ঠিক কিনা?
যদি বলেন ভাই 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 তাফসীর করবেন, করেন, আমার নবীর কথা কেন বলবেন? কোরআনটা তো নবীর। কোরআনটা কার? কোরআন বলে আল্লাহর। কোরআন দিছে আল্লাহ আল্লাহর নবীরে। রওজা পাকে স্পষ্ট লেখা আছে সাহেবুল কোরআন মুহাম্মদ মুস্তাফা। আমার নবী হলো কোরআনের মালিক। সুবহানাল্লাহ, কোরআনের মালিক। আমি নিজ চোখ দিয়া নবীজির রওজা মুবারকে এই শব্দ দেখে আসছি, সাহেবুল কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর রওজা মুবারকে বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, বাবুল বাকি দিয়ে বাইরে হইতে হয়। বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, বাবুল বাকি দিয়ে বাইরে হইতে হয়। বাবু সালামের বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে আপনি এই উস্তুনায়ে হান্নানা, বাম পাশে নবীজির রওজা মুবারক, বাম পাশে নবীজির মিম্বার মুবারক, বাম পাশে বাবে জিব্রাইল, আর ডান পাশে কতগুলো নাম লেখা আছে নবীজির। সেখানে একটি নাম আছে সাহেবুল কোরআন, নবী কোরআনের মালিক। নিজ চোখে দেখছি, সেখানে লেখা আছে সাহেবুস শাফাআত, নবী শাফাআতের মালিক। সেখানে লেখা আছে সাহেবুল কাউসার, নবী কাউসারের মালিক। সেখানে লেখা আছে সাহেবুল ইলম, আমার নবী ইলমের মালিক। সুবহানাল্লাহ কইতে আবৃত্তি আছে? আবৃত্তি আছে? কবি নজরুল এই কথাটা বুঝলো, আমগো দেশের হুজুররা বুঝলাম না। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মদের নাম। ঠিক কিনা? আপনি কোরআন পড়বেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে আপনি কি পূর্ণতা করবেন? কার পূর্ণতা দেখাবেন? আপনি কোরআনের স্বাদ পাবেন না। কথা কি ভুল না সঠিক? ভুল না সঠিক? মাদ্রাসার ময়দানে আসছি আমরা। মাদ্রাসা ছাত্রদেরকে কেন দেওয়া হয়? নবীর ঘরে ছাত্ররা কেন আছে? নবীর শান শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য। মসজিদে কেন যায়? আল্লাহর শান শোনার জন্য, নবীর শান শোনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। মাদ্রাসার ময়দানে এসেছি, এখানে কি নবীর ঘরের সামনে নবীর কথা কইতে কোনো ডর আছে? ঘরটা কার? নবীর। ভাই সাহেব বন্ধুরা আমার, এখন আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, নবীগা আপনার কাছে প্রশ্ন করে মানুষ, জানতে চায় কি? আনিন নাবাইল আজিম, মহাপ্রলয়ের খবর, কিয়ামতের খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে দ্বন্দ্ব আছে, তর্ক আছে, ইখতিলাফ আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনারা হারং এলাকার মানুষ বলেন তো কিয়ামত হবে কি না? হবে। জোরে বলেন। এখন মক্কার মানুষ বলে মুহাম্মদ কিয়ামত যে হবে তুমি বলো তো কবে হবে? আমার আল্লাহ বলে নবী আপনি বলে দেন না কবে হবে। আমার নবী বলে আমি কবে বলতাম, আপনি বলে দেন না কবে হবে। বলেন তো আমাদের দেশের মানুষকে যদি প্রশ্ন করি কিয়ামত কবে হবে, আমরা কি বলি? আল্লাহ জানে। এটাই তো বলা উচিত। কিয়ামত কবে হবে কে জানে? জোরে বলেন। এক ব্যক্তি আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, when will be judgment day by power of Allah, by order of Allah? আল্লাহর হুকুমে কিয়ামত কবে হবে? আমার নবী বলে তোমার কিয়ামতের কি দরকার? কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? তোমার কি ব্যালেন্স আছে কিয়ামতে আল্লাহকে দেখানোর জন্য? এমন কি আমল তুমি করেছ? ওই লোকটা বলে নবীজি আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আল্লাহরে ভয় করি আর আপনি নবীরে ভালোবাসি। আমার নবীজি বলে টেনশন করিও না, যার অন্তর আল্লাহর ভয় আছে আর সে যারে ভালোবাসে তার সাথে হাসরে থাকবে। নবীরে ভালোবাসা, নবীর সাথে হাসর হবে। আমরা ভালোবাসিনি, দেখি দুই হাত তোলেন চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এই নবীরে ভালোবাসেন? এবারে হাত নামান। বঙ্গবন্ধুকে যিনি ভালোবাসে উনি বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে গেলে পার্টির থেকে তাকে বহিষ্কার করা হয়, ঠিক কিনা? জিয়াউর রহমানকে যারা ভালোবাসে উনি যদি দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করে পার্টির থেকে তাকে বের করে দেওয়া হয়। ইসলামিক ফ্রন্টকে যারা ভালোবাসে সিদ্ধান্তের বাইরে কাজ করে তাকে বের করে দেওয়া হয়।
জামাত ইসলামকে যারা ভালোবাসে সিদ্ধান্তের বাহিরে গেলে তাকে বের করে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আপনি রসুলকে ভালোবাসেন, রসুল্লাহর সিদ্ধান্তের বাহিরে যে আপনি কাজ করতেছেন, আপনি কি ভাবতেছেন যে আপনি দলে আছেন? দলে আছেন? রসুলের সিদ্ধান্তের বাইরে কি কাজ করি আমরা? করি না, করি না, করি না? ভাই সব বন্ধুরা আমার আল্লাহকে নবী আপনি বলে দেন কিয়ামতটা কিন্তু হবে, এটা কনফার্ম। সুবহানাল্লাহ বলেন। তো কবে হবে? বলে আপনি বলতে হবে না, যারা আপনাকে জিজ্ঞাসা করে তারাই জানবে কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি জানি কিয়ামত কবে হবে? তো আল্লাহ তো বলছে তারা জানবে কিয়ামত কবে হবে। আল্লাহ বলে আমরা নাকি জানবো কিয়ামত কবে হবে। আপনারা কি জানেন? আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, কিয়ামত কি মাসে হবে? মুহররম মাসে। জানেন না এটা? কিয়ামত কি মাসে হবে? মুহররম। কয় তারিখ? 10 তারিখ। ওই তারিখ জানেন, মাসের নাম জানেন? কি বার? শুক্রবার। বারের নামও তো জানেন? কোন টাইম? ও মা, তো আপনারা মাসের নামও জানেন, বারের নামও জানেন, তারিখও জানেন, টাইমও জানেন, শুধু জানেন না সাল, কত সালে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু জানি না কি কত সালে হবে, আর সব জানি। শুক্রবারও জানি, 10 তারিখ মুহররমের এটাও জানি, আসরের টাইমও জানি, শুধু জানি না কি সালটা। এখন আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন কিয়ামত কবে হবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আমার পাশে দুইজন আলেম আছেন, আপনাদের এই মাদ্রাসায় অ্যারাবিক লেকচারার মাওলানা সরোয়ার সাহেব বা অন্যান্য শিক্ষক মহোদয়গণ আছেন, উস্তাদরা আছেন। ফেলের আগে যদি সিন এবং সাওফা বসে, অর্থ হয় তাড়াতাড়ি, খুব দ্রুত দ্রুত। আল্লাহ বলে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই পৃথিবীর মানুষ জানবে, ইয়ালামুন তারা কারা? ইনসানের দুনিয়ার মানুষ অচিরেই জানবে কিয়ামত কবে হবে। আপনি নবী বলতে হবে না, তারাই বুঝবে কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। তারাই অচিরেই জানবে। আমরা জেনে গেছি মুহররমের চাঁদ 10 তারিখ, জানছি না? শুধু সালটা জানি না। এখন মানুষ জিজ্ঞা, নবী গো তাহলে সাল সম্বন্ধে কিছু ধারণা দেন না, কি সিমটমস আসলে, কি ধরনের আলামত শুরু হলে আমরা বুঝবো কিয়ামত শুরু হইয়া গেছে, একটু যদি বলতেন। আমার নবী বলে দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল বাইর হবে, কাজ্জাব বাইর হবে, দাজ্জাল বাইর হবে, কাজ্জাব বাইর হবে। 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে, 30 জন বন্ড নবী দুনিয়াতে আসবে। কিছু কিছু মানুষ তাদেরকে নবী বলে ঘোষণা করবে, আমাকে আখির নবী মানতে চাইবে না, আমার খাতমান নবী মানতে চাইবে না। যখন এরকম আলামত শুরু হইয়া যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত, উসরি কিয়ামত শুরু হয়ে যাবে। নবী আর কি আছে? মিশকাতুল মাসাবির মধ্যে কিয়ামতের আলামতের আলাদা একটা চ্যাপ্টার দেওয়া আছে। আমার নবীজি বলেন, আখিরি জামানা এক শ্রেণীর লোক বাইর হবে, শুধু কোরআন মানবে, শুধু কোরআন মানবে, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, ইজমা কিয়াস মানবে না, নাম দিবে আহলে কোরআন, নাম দিবে আহলে কোরআন। আরেক দল বাইর হইবে, শুধু হাদিস মানবে, শুধু হাদিস মানবে, কোরআন মানতে চাইবে না, ইজমা কিয়াস নাম মানবে না, নাম দিবে আহলে হাদিস, নাম দিবে আহলে হাদিস। আহলে কোরআনও পাইয়া গেছি, আহলে হাদিসও পাইয়া গেছি, কিন্তু বাজান রে, এই দুনিয়াতে হক পথ কে থাকবে? আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে যে কথা বলেছিলেন, আমার পূর্বে মাহবুবুর রহমান আশরাফি সাহেব যে কথা বলেছেন, হক পথ থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, তারা যেই পথে, মানুষ যদি সেই পথে থাকে, এটা হবে হক পথ। এটা জবান খোলা বলতে হবে বাজান। আবু বকর সিদ্দিকের উপর আল্লাহ খুশি নি? ওমর ফারুকের উপর আল্লাহ খুশি নি? ওসমানের উপর আল্লাহ খুশি নি? হযরত আলীর উপর আল্লাহ খুশি নি? মা ফাতেমার উপর আল্লাহ খুশি নি? ইমাম হাসান হোসেনের উপরে খুশি নি? সাহাবায়ে কেরামের উপরে খুশি নি? জোরে কান, জোরে কান। তাবিন তাবিনের উপর আল্লাহ খুশি নি? মাযহাবের ইমামগণের উপর খুশি নি? ইমামে আযম আবু হানিফার উপর আল্লাহ রাজি নি? তরিকতের ইমামদের উপর আল্লাহ খুশি নি? কোন? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ খুশি নি? বাহাউদ্দিন নকশবন্দির উপর আল্লাহ খুশি নি? জোরে কোন? গরিব নওয়াজের উপর আল্লাহ খুশি নি? মাইনুদ্দিন চিশতির উপর আল্লাহ খুশি?
হযরত শাহজালাল উপর আল্লাহ খুশি? তা আল্লাহ বলে আমি যাদের উপর রাজি খুশি তোমরা তাদের পথে থাকিও। সুবহানাল্লাহ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন। মারহাবা। ভাই সাহেব, বন্ধুরা রে আমার, এইবার কই কিয়ামত শুরু হওয়ার আর কিছু আলামত কও। আমার নবীজি বললেন আখিরি জামানায় যখন তোমরা দেখবে ইয়াকসারুন নিসা ওয়া ইয়াকিল্লুর রিজাল, মহিলা বাইরে গেছে হাটে বাজারে, পুরুষ কইমা গেছে হাটে বাজারে, হাটে বাজারে মহিলা বাইরে গেছে, পুরুষ কইমা গেছে। যদি এরম শুরু হয় বুঝবে এটা কিয়ামতের আলামত। জবান কইলা কনসেন বাবান, এখন হাটে বাজারের তুলনামূলক মহিলা কম না বেশি? বেশি। আপনাদের এখানে মনে নাই, আমি আবার হাজীগঞ্জের খবর জানি। চান্দিনা বাজারে মহিলা আছে কম না বেশি? আপনাদের গ্রামের থেকে মহিলারা ওয়াজ শুনে, এতক্ষণ মহিলারা বললো হুজুর তো বালাই কইতেছে, এখন তো আম করে মনে হয় কিছু কইব, ওয়াজটা বন্ধ করে দিলে ভালো হয়। কি বন্ধ করে দিব? বলেন হাটে বাজারে মহিলা যায় কম না বেশি? কম না বেশি? There are present in this stage. There are present in this stage manager of Sonali Bank. He was manager of Sonali Bank. কি নাম? আলহাজ মোহাম্মদ আব্দুর রব। He was manager of Sonali Bank. Please listen to me. Tell me true speak. ব্যাংকের মধ্যে মহিলা বেশি না পুরুষ বেশি অ্যাকাউন্ট? কম। ও মহিলা অ্যাকাউন্ট বেশি। মহিলা অ্যাকাউন্ট বেশি। হাজবেন্ড তো সব বাইরে। দেখছেন মহিলার অ্যাকাউন্ট বেশি। বেশি। আমার নবী 1450 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে যখন দেখবে পুরুষের তুলনায় মহিলা বেড়ে গেছে বুঝবে এটা কিয়ামতের আলামত। বলেন এই আলামতটা সানদিনে আছে? শোনো শোনো, কিয়ামত হইয়া যাবে তোমরাও জানবা কেমনে। ওয়াকসারুজ জেনা, ওয়াকসারুজ জেনা, জেনা ব্যভিচার বাড়িয়া যাবে, প্রকাশ্যে জেনা ব্যভিচার হবে, মানুষের হায়া উঠে যাবে, শোক শরম উঠে যাবে, মনের মধ্যে লজ্জাবোধ থাকবে না, লজ্জাশীলতা উঠে যাবে। বাজানরে আমরা ছোটবেলা দেখতাম বিটিভি টেলিভিশন চলতো, অ্যান্টিনার ঘুরাইতো, জির করে, ঠিক করতে 3 ঘন্টা লাগতো, ঠিক করতে করতে খবর শেষ। এ কথা কন না। এখন অ্যান্টিনারের দিন গেছে গা, বিটিভি ইটিভি সব শেষ, এখন শুরু হয়েছে মোবাইল টিভি। এ কথা কন ঠিক কিনা? ওরে বাবা মা সব খবর দেখতে বসতাম ছোট্টকালে, খবরের মধ্যে অ্যাডভারেজ দেয়, অ্যাডভারেজের মধ্যে মহিলাও থাকে। এখন বাবা উঠতে যায়, মা উঠতে যায় শর্মে, ছেলেপেলের সামনে মহিলা আইসি টিভির সামনে কেমনে দেখবো? এটা একটা লাজ শরম ছিল, চোখ শরম ছিল। বর্তমানে শরম নাই, লাজ নাই। মা ছেলে পুত্র বউ শ্বশুর শাশুড়ি এক জায়গায় বৈশা সিনেমা চায়। কথা বলেন ঠিক কিনা? সব একত্রে বসে মিক্সার। এখন মিক্সার সিচুয়েশন, মিক্সার সোসাইটি। এ কথা কন ঠিক কিনা? আপনাদের ক্ষতি করতেছি আমি? ক্ষতি করতাম তো আইসি, জীবনে যেন না দাওয়াত দেন, এরকম ক্ষতি করে যাবো আজকে। বলেন বলেন, জেনা ব্যভিচার বাড়ে না কমে? বাড়ে। আমার নবীজি বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো আখিরি জামানায় যখন তোমরা দেখবে যেই লোকের পরনে জুতা ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, অর্থাৎ গরিব, কিছুই ছিল না, কিছু বছরের মাথায় এই লোকে অনেক বড় বড় বাড়ির মালিক হয়ে যাবে, অনেক টাকা পয়সাওয়ালা হয়ে যাবে। আবার যেই লোকের অনেক টাকা পয়সা ছিল কিছু বছর পরে সে ফতের ফকির হয়ে যাবে। যদি এরকম শুরু হয়ে যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। আমি পুরা উপজেলা কথা বলবো না, শুধু হারং গ্রামটা কথা। হারং এলাকায় এক সময় ছিল না, আল্লাহ এখন অনেক দিছে, আবার এক সময় অনেক ছিল, আল্লাহ এখন গরিব বানায় ফেলছে। এরকম 200-300 পরিবার নাই? কথা কয় না? আছে আছে আছে। এগুলো কিসের আলামত? কথা কিসের? আপনারা মনে আমার কথা বুঝেন না নাকি? এগুলো কিসের আলামত? কিয়ামতের। মাইক কি কথা বোঝা যায় তো? কথা কই না, আমার আওয়াজে কথা কম লাগে। আমার নিয়ে বলে আমি কথা কমু বসি।
কেয়ামতের আলামত। এরপর নবী কি বলছে জানেন? তোমার জুতার ফিতা তোমার সাথে কথা বলবে। কিয়ামতের আলামত, জুতার ফিতা কথা বলবো। তোমার অনুপস্থিতিতে তোমার ঘরের পরিবার তোমার বিরুদ্ধে কি সমালোচনা করছে আর বন্দী করছে, জড়বস্তু তোমাকে সেই খবর বলে দিবে। এটা কিয়ামতের আলামত। তোমার ঘরের জড়বস্তু যেটা প্রাণ নাই, যেটার জীবন নাই, সে বলে দিবে তোমার ফ্যামিলি তোমার সাথে কি আচরণ করছে তো অনুপস্থিতিতে। এখন এই কিয়ামতের আলামত পাওয়া যায়নি। আপনি একটা মোবাইল রেকর্ড ঘরের মধ্যে আলমারির বুঝে রাখা যান গিয়া বাড়ি থেকে, এবার আপনার ঘরে কি হয়েছে অডিও ভিডিও সন্ধ্যা আইসা টিপ দিবেন, এই মোবাইলে সব করে দিব। বলেন মোবাইল জিন্দা না মরা? কথা কন, মোবাইল বেলে জিন্দা, এটা নোয়া ছড়ে। মোবাইল মরা, মোবাইল এটা কথা কয় মরা, কিন্তু কথা কয়, কিন্তু কি কয়? কি কয়? কি কয়? এবার বলেন, দি মোবাইল ফোন ইজ এ সিম্পল মেশিন made by any scientist person in this world. Other side the Holy Quran, it is no simple machine as like as mobile, radio, telephone, television to understand. But the Holy Quran is the greatest scientist book for all person. এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হলো কোরআন। যদি মোবাইল ফোনে আপনার অনুপস্থিতিতে খবরটা আপনার কাছে আবার পৌঁছাইতে পারে, কোরআনী নেটওয়ার্কের সাহায্যে রাসূলুল্লাহর উম্মতের অনুপস্থিতির খবর আমার রাসূলের কাছে আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না? এখানে কেন আপনার ঈমান দুর্বল হয়? আল্লাহর হাবিবের হাদিস শরীফ নবীজি বলেছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম, আমার জীবনও তোমাদের জন্য উত্তম। আমি থাকতেও তোমাদের কল্যাণ, আমি ইন্তেকাল করলেও তোমাদের কল্যাণ। নবী, আপনি ইন্তেকাল করলে কল্যাণ কি? বলে, আমি রোজাবাকে থাকলেও আমার কাছে তোমাদের আমলনামা দেখানো হবে। সুবহানাল্লাহ বাজ্যা কইেন, নবীকে আমলনামা দেখানো হবে। যখন আমি দেখবো আমার উম্মত কোনো ভালো কাজ করছে, ফামিতুল্লাহ আলাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যখন আমি দেখবো আমার উম্মত ভালোর বিপরীতে গুনার মতো কোনো কাজ করে ফেলেছে, নবী বলেন, আমি রওজা পাক থেকে আরশের দিকে হাত তুলে আমার উম্মতের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। আরে বাবা, দুনিয়াতে থাকতেও রাসূল পাক কত কান্দে উম্মতের জন্য, কানলেন, আইজও কান্দে, আইজও কান্দে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। নবীজি বলেন, সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা উম্মতের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ, নামাজ পড়ে। তা আমাদের নবী ও রওজা মুবারকে জিন্দা, এই বিশ্বাস আছে কিনা বলেন? নাকি সমস্যা আছে? জিন্দা রাখছে কে? আল্লাহ। জিন্দা রাখছে কে? হিংসা যদি করে মোল্লা জিন্দা রাখছে আল্লাহ, হিংসা করে তো লাভ কি ভাই? একজন ইমানদার পর্যন্ত নামাজের কারণে, রোজার কারণে, ইবাদতের কারণে যখন আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ। কোন যারা আল্লাহ রাস্তায় মরে গেছে যুদ্ধ করতে করতে, আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা। তো নবীর উম্মত হয়ে যদি জিন্দা থাকে, নবী মরে গেছে? ভাই সব বন্ধুরা আমার, তাহলে কিয়ামত হবে কিনা বলেন? হবে। জোরে কোন হবে? কিয়ামতের আলামত গুলো বাস্তব হইছে। এখন বর্তমানে দেখা যায় কিয়ামতের আলামত। আরেকটা আলামতের ইঙ্গিত আমার নবী এইভাবে দিলেন, আখিরি জামানায় যখন তোমরা দেখবে বিনা পয়সা সওয়াব পাবে, ওখানে মানুষ যাবে না, কিন্তু দরজা বন্ধ থাকবে, ঢুকতে টিকিট লাগবে, টিকিট দিয়া ঢুকলেও গুনাহ হবে, ওইখানে মানুষের সংখ্যা বেশি হবে। আজকে হারম আইসাই কিয়ামতের আলামত বুইজা গেছি ভাই। যদি আজকে দরজা বন্ধ কইরা, গেট বন্ধ কইরা, পুলিশ দিয়া ভিতরে একটা গানের শিল্পী আইনা একটা ড্যান্স দেয়া কইতো 500-1000 টাকা টিকিট, টিকিট দিয়া ভিতরে ঢুইকা গুনা লইয়া বাড়ি যাইতো। এখন দরজা খোলা, টিকিট লাগে না, মাহফিলে আসলেই সওয়াব পাবে, কিন্তু এখানে মানুষ সেরকম আসে না। এটা কি কিয়ামতের আলামত না? কিসের আলামত? কিয়ামতের আলামত।
আল্লাহ তুমি আমরে হেদায়েত নসিব করো, আমিন। জোরে আমিন বলেন। তাহলে আসমান জমিন সৃষ্টি করলেন কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। এখন মক্কার কাফেররা কয় তোমার অতএব মোহাম্মদ তোমার আল্লাহ কিয়ামত ঘটাইবে, বুঝলাম, আমরা শাস্তি দিব। তোমার আল্লাহ যে আমরা শাস্তি দিব, কে দিব? কা তোমার আল্লাহ আমরে কি দিছে? আল্লাহ আমরে দিছিনি কিছু? তখন আল্লাহ মনে করা দেয় কি দিছি, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ, ওরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ বলেন আমি আসমান জমিন সৃষ্টি করতে মাল মেডিসিন লাগে না। এই আসমান কি দিয়া বানাইলো? 7টা মজবুত আসমান। আল্লাহ পাক 7টা মজবুত আসমান বানাইনা সাবআন ফাওকাকুম সাবআন শিদাদা। 7টা আসমান বানাইছে আল্লাহ কি দিয়া? কোন আসমান বানাইছে লোহা দিয়া, কোনটা মরমর পাথর দিয়া, কোনটা জান্নাতি শ্বেত পাথর দিয়া, সুবহানাল্লাহ কয়, কোনটা নূর দিয়া, কোনটা স্বর্ণ দিয়া, কোনটা রূপা দিয়া। 7টা আসমান 7টা বস্তু দিয়া বানাইছে। পাথর দিয়ে আসমান বানাইছে, লোহা দিয়ে আসমান বানাইছে। এই দুনিয়ার থেকে আসমান যত উপরে, আসমানটা এত ভারী, এরকম ভারী, এরকম দবজ। এই জায়গাটা এই দুনিয়ার থেকে আসমান, আবার আসমানটাও এত ভারী, এরকম ভারী করে একটা লোহা দিয়ে আসমান বানাইছে আমার আল্লাহ। আকাশের দিকে তাকাইয়া দেখো, এত বড় আসমান, কোনো রশি নাই, বাদ নাই, ফিলার নাই। আমার আল্লাহ পাক বলে আমি বলছি আসমান রে, প্রথম আসমান তুমি এখানে থাকো। আসমান দাঁড়ায় রইছে, দ্বিতীয় আসমান থাকো, দাঁড়ায় রইছে, তৃতীয় আসমান থাকো, দাঁড়ায় রইছে। ফাইজান সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। কিন্তু যেদিন ইস্তাবিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, সেদিন আসমানগুলো ফাটল ধরে যাবে, সেদিন আসমানগুলো লাল হয়ে যাবে, গোলাপের পাপড়ির মতো পাটল পাটল লাল দেখা যাবে। এত মজবুত আসমানগুলো পর্যন্ত কিয়ামতের ময়দানে ফাটল ধরে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াল জিবাল, এবং পাহাড়গুলো সুইয়রাত সুইয়রাত সুইয়রাত, ঘুরবে দুলার মতো, ঘুরবে দুলার মতো ঘুরবে। এত বড় বড় পাহাড়গুলো ঘুরবে আর আসমানগুলো ফাটল ধরে যাবে। এই দুনিয়াটা সমতল হয়ে যাবে। একটা গরু জবাই করে চামড়াটা বিছাইলে চামড়া যেরকম সমান, এই পাহাড়, নদী, সাগর, উপসাগর, পুরা পৃথিবীতে এরকম সমতল হয়ে যাবে। আল্লাহ তাবারাকা তাআলা এগুলো তুমি কেমনে বানাইলা? আল্লাহ কয় কোনো মাল মেডিসিন লাগে না। মাদ্রাসা ভবন করতে ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, মিস্ত্রি লাগে, লাগেনি? লাগে। দিন লাগে, সময় লাগে। আল্লাহ পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আমি যখন বলি কোনো কিছু হওয়ার জন্য, সাথে সাথে কুন ফায়াকুন, হও, হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোথা থেকে কি মাল আসবে না আসবে এটা কে ভালো জানে? আল্লাহ। এইভাবে আমার আল্লাহর দাওয়াতগুলো যখন দিচ্ছে, মক্কার মানুষ তবু বুঝে না। এখন আমার আল্লাহ কয় নবী গো, আপনি একটা উদাহরণ সেভ করেন, উদাহরণ ফিটিং দেন তাদের কাছে, তাহলে তারা বুঝবে। কিসের উদাহরণ? ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। ওয়াইস ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম নবী বলেছেন, ইস, এটা তাফসীর পড়েন আপনারা, এই মাদ্রাসা তাফসীরে কিতাব অবশ্যই আছে। তাফসীরে জালালান শরীফ, ইমাম জালাউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই ইজ শব্দের অর্থ লাগছে ইজ বামানা উস্কুরিয়া মোহাম্মদ, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ রিমেম্বার দ্যাট টাইম। নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করেন, মনে করেন। সুবহানাল্লাহ বলেন। মনে করা যায় কোনটা বাবা? যেটা আপনি দেখছেন, জানছেন আগে, সেটা স্মরণ করার বিষয়। যেটা জানেন নাই, দেখেন না, এটা নতুন করে জানার বিষয়, মনে করার বিষয় না। আল্লাহ কোরআন শরীফে রাসূলের শানে বারবার বলেছে ওয়াইস ক্বালা ওয়াইস ক্বালা ওয়াইজ ওয়াইজ, ইজ বামানা উজকুর, মনে করেন, মনে করেন, মনে করেন। কি মনে করতাম, কি মনে করতাম? আমি সৃষ্টি জগতে যত কিছু গড়াইছি আপনার চোখের সামনে গড়াইছি, আপনি দেখছেন, এখন শুধু মনে করেন। সুবহানাল্লাহ। এখন শুধু মনে করে, মনে করে। আল্লাহ পাক বলেন ইব্রাহিম পয়গম্বর লিআবিহি, তার বাবাকে বলেছিল, আজারকে বলেছিল,
আতাত্তাখিযু আসনামা আলিহা, হে বাবা আজার, আপনি কি মূর্তি পূজাকে খোদা হিসাবে মানেন, মূর্তিকে খোদা হিসাবে মানেন? এখানে আবিহি বলেছে, এখানে আবিহি মানে আয় আম্মিহি, তার চাচা। ইব্রাহিম নবীর বাবার নাম কিন্তু আজর ছিল না, ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারেক। কি নাম? তারেক। তারেক। আজর ছিল মূর্তি পূজক, তারেক মূর্তি পূজক ছিল না। তারেক ছিল ইমানদার, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর পড়ে পাই আল্লামা ইমাম সালাউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাফিজে হাদিস, উনি ওনার তাফসীরে কিতাবে লিখেছেন যে ইব্রাহিম নবী দুনিয়াতে আসার পূর্বেই পৃথিবীতে মূর্তি পূজকরা ছিল। নমরুদ বিশাল বড় ক্ষমতাশীল পাওয়ারফুল বাদশাহ নমরুদ, সে আল্লাহকে মানতে চায় না, নিজেই খোদা দাবি করে, মূর্তি পূজা করে। সারাটা পৃথিবী শাসন করেছে 4 জন বাদশাহ একই টাইমে। এদের মধ্যে 2 জন ছিল কাফের, 2 জন ছিল ইমানদার। 2 জন কাফেরের মধ্যে একজন ছিল নমরুদ, একজন ছিল ফেরাউন। আর 2 জন ইমানদারের মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, আর একজন ছিল সুলাইমান পয়গম্বর। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। নমরুদে কাফের, কি কাফের, বড় কাফের না ছোট কাফের? বড় কাফের। জোরে বলেন। সারা পৃথিবীতে যে বড় বড় কটা সন্ত্রাস আছে, এর মধ্যে নমরুদ একটা না? নমরুদে 6000 ফুট উঁচা ভবন বানানোর প্ল্যান করছে, উপরের দিকে উঠতেছে, পাহাড়ের উপর বাইয়া বাইয়া উঁচা ভবন। এইটা এত উঁচা কেন করতেছ? ইব্রাহিমের খোদা নাকি আসমান থেকে আমরে অর্ডার করে কাম করার লাগিয়া, আমি ইব্রাহিমের খোদার লাগে যুদ্ধ করতে উঠতেছি আসমানে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ করে পারেন যায়? আল্লাহর বাহিনী নাই? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর অনেক বাহিনী আছে। যেটা বলেন আছে কিনা, আছে কিনা, আছে কিনা? আমরা এখানে মাহফিলে আইছি, এখানে আল্লাহর বাহিনী আসেনি? আছে। নাই নাই, আমি একজন আছি আল্লাহর পক্ষের বাহিনী। আপনারা আছেন? জি। আছেন আছেন আছেন। হাত নামান। আমরা ছাড়াও আরো আছে। কেম টু দিস প্লেস মেনি অ্যাঙ্গেল ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা এখানে হাজির হয়েছে। জি। ফেরেশতারা খুশি হয় দুরূদ শরীফ পড়লে। দেখি কার কার জবান ক্লিয়ার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে। নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম তারেক। কি নাম? তারেক। নমরুদ বিশাল বড় একটা বাদশা। একদিন স্বপ্নে দেখছে একটা আগুনের কুণ্ডলী, আগুনের টুকরা আইসা নমরুদের সিংহাসনটা জ্বালাইয়া দিতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দেখছে? স্বপ্ন। স্বপ্ন কি কি? স্বপ্ন। আমরা স্বপ্ন দেখিনি। জি। আমাদের স্বপ্ন দুই প্রকার। ভালো স্বপ্ন হতে পারে, ভালো স্বপ্ন দেখায় আল্লাহ, খারাপ স্বপ্ন দেখায় শয়তানে। আপনি নামাজ পড়তেছেন, এটা ভালো স্বপ্ন। আর গাঞ্জা খাইতেছেন, এদিকে নাই গাঞ্জা খাই না। আমি আমার এলাকার কথা কইতেছি, মাইন্ড করেন না। গাঞ্জা খাই না আসেনি, সুদ খাই না আসেনি, ঘুষ খাই না আসেনি, আরাম খাই না আসেনি, মদ খাই না আসেনি। সব খায়, কেন খায়? সব খাওয়াই না আছে, শুধু খায়। এই মুখটা দিছে কে? আল্লাহ। এলাকায় ঢুকাইবেন, সব দোকান যাইবে মুখ দিয়া। না।
সব ঢুকান যাইব, ঢুকায়নি, এ কথা কয় না। গাঞ্জা, মদ, সারা জীবন শুনলাম বাবারে সেবা করে, এখন শুনতেছি বাবা বেলে খায়। কেতে বাবা খায়? আছে কি না? সুদ খাওয়েন না আসেনি? সুদ খাওয়েন না আছে? এই মাহফিলে আসেনি? কে 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 সুদ খান হাত উঠান? কে কে সুদ খান হাত উঠান? আচ্ছা আচ্ছা, আমরা শান্তির মানুষ, ম্যানেজার সাহেব আছে, আমরা খুব ভালো মানুষ, আমরা জীবনে মিছা কথা কন না, আমি এটা বিশ্বাস করি। আসলে মিছা কথা কননি, কন না তো, অহন কইবেন নি মিছা কথা? সত্যি। কে কে বিড়ি খান হাত উঠান? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ছজন পাওয়া গেছে। কিসের এলাকা হেদায়তে আছে? কি ওয়াজ দিছেন কীর্তেন? ছজন এমনি ঠিক হয়ে যাব, কি কর? এত মানুষ কি মিছা কথা কয়নি? হ্যাঁ, হেদায়ত এমনি হয়ে যাব আল্লাহ দিলে। আল্লাহ তুমি সবাই রে বিড়ি খাওয়ার তৌফিক দাও। ওরে আমিন কইছে রে, কোন জায়গায় আমিন কইবেন ঠিকঠাক করে কইবেন, কিন্তু কইলাম আল্লাহ সবাই রে ক্যারাম বোর্ড খেলার তৌফিক দাও। কি নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দাও। আমিন। এবার সবাই কোন আমিন কোন। আমিন। ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ কোন। এই ঘটনাটা বলে শেষ করবো। আর কি 10 মিনিট সময় দেওয়া যাইব? 10 মিনিট দেওয়া যাইব? শোনেন বাজান, শোনেন বাজান, শোনেন। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মনে আছে সাবতী সূরার আয়াতে কারিমা পারে কিছু। আল্লাহ সেই জাত সত্তা যিনি মৃত্যু বানাইছে, জীবন বানাইছে। আল্লাহ কইছে প্রথম বানাইছে মরণ, এরপরে বানাইছে হায়াত। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথম কইছে মৌতের কথা, পরে কইছে হায়াতের কথা। আল্লাহকে তোমরা ছিলা মরা, দিছি হায়াত, আবার মরবা, আবার বাঁচামো, এরপরে আর মরণ নাই। ছিলাম মরা, আইসি জিন্দা হইয়া, আবার মরমো, কবরে আবার রুহু দিব, এরপরে আর মরণ নাই। হলদ খাইলেও জিন্দা, শান্তি পাইলেও জিন্দা, জান্নাতেও জিন্দা, জাহান্নামেও জিন্দা। মানুষ বলবে, কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আগুনের আযাবে বলবে আল্লাহ আমরে মাটি বানাইয়া দাও, আর ফোড়াইও না, আজ জ্বালাও না, মাইরে আলাও, ধ্বংস করে আলাও। আল্লাহ বলবে মরণ দুইবার হইছে, আর মরণ, আর মরণ। হায় হায় রে বাজান, নমরুদ স্বপ্নে দেখছে আগুন আইসা তার সিংহাসন জ্বালাইয়া দিছে। এখন রাজত্ব নিয়ে তার টেনশন, রাজত্ব নিয়ে টেনশন। আমি যদি মেম্বার হই, আমার শেয়ার ঠিকানার লাই যা করণ লাগে তাই অ্যাপ্লাই করব মানুষের সামনে। রাজত্ব নিয়ে টেনশন। এলাকার লোকজন আয়ো, আমি একটা স্বপ্ন দেখছি। সব আইছে, স্বপ্নের ব্যাখ্যাকারী যারা বলছে আমি স্বপ্ন দেখছি আমার সিংহাসন কে জানি দখল করে ফেলাইতেছে। তুমি একটু বলো তো এটা কি? স্বপ্ন ব্যাখ্যাকারীরা স্বপ্ন কইরা কাঁটি মুড়ি লাইরা ছাইরা রেজাল্ট দিছে কি কয়, এই আপনার এই দেশের মধ্যে একজন ছেলে জন্ম নিবে, যেই ছেলেটা আপনার এই রাজত্ব ধ্বংস করে সে নিজে দখল করবে। নমরুদের ঘুম আসেনি, এ কথা কয় না। আমাদের দেশের নির্বাচনটা আইলে কোন দলের ঘুম থায়নি। সে যেই দলের, আমি যেই পার্টি করি আমারও ঘুম নাই, আপনারও নাই, কারণ আমি আমার শেয়ার টেনশন। নমরুদের টেনশনে পড়ে গেছে, এখন কি করা হঠাৎ খাড়া হয়ে গেছে। এই শোনো, কি আজকের থেকে কোনো স্বামী স্ত্রী এক রুমে থাকতে পারবে না, আইন করে দিছে। এক রুমে থাকতে, যদি থাকছো তো তোমরে কতল করবো। আজকের থেকে যেই ছেলে জন্ম নিবে সেটাতে কতল করে ফেলাইবা, সব মারে ফেলাইবা, সব মারে ফেলাইবা। আল্লাহর কি হুকুম। এক রাত্রে তারেক আর তার বিবি এক রুমে গিয়েছিল। ইব্রাহিম নবীর আল্লাহ এই সুযোগে তার বিবির গর্ভে পাঠিয়ে দিছে। জাদুঘরা দৌড়ে আইছে, কে দেখো তো কি খবর, ছেলেটা আইসিনি। স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলে বাদশাহ, যেই ছেলে আপনার সিংহাসন
ধ্বংস করবে। ওই ছেলে তো তার মায়ের গর্ভে অবস্থান করছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। এখন তার হুঁশ নাই, কয় এই পাহারা দাও, কোন এলাকা ছেলে হইলে মারে ফেলাইবা। কিন্তু তারেকের বিবি ইব্রাহিমের মা সন্তানটা যখন হবে 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 সে বুঝতে পারছে সন্তানটা ছেলে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের নারীরা তো আল্ট্রাসাউন্ড মেশিন দিয়া পরীক্ষা করলে বুঝে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু এমনে বুঝে না। শোনেন, নবীদের মারা বুঝতো ফেটে ছেলে না মেয়ে, নবীদের মারা বুঝতো ফেটে ছেলে না মেয়ে, ফ্যাট হইল গোপন। নবী যখন ফেটে আসে মারাই কথা বুঝতে পারত। যেমন ইব্রাহিম নবীর সন্তান ইসাক নবী, ইসাক নবীর বিবি একদিন ফ্যাটের মধ্যে মোসে আর থাম বাবা এমন করিস না, থাম বাবা এমন করিস না, থাম বাবা এমন করিস না। ইসাক নবীকে, বেগম গো তুমি এগুলা কি কথা কও? কয় আমার ফ্যাটের মধ্যে আমার দুই ছেলে জোগা লাগছে, কে আগে দুনিয়াতে আইব? সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইসাক নবীকে দুই ছেলে ঝগড়া লাগছে কেন? আপনি একটু থামাইয়া দেন, শোনেন কেমনে ঝগড়া লাগছে গো। নাবি বরাবর ইসাক নবী কান লাগাইছে স্ত্রীর, লাগাইয়া দেখে হ্যাঁ দুই ছেলে কয় আমি আগে যাবো, আমি আগে যাবো। ছোট ছেলে কয় আগে আইতো, বড়টা ধাক্কা কয় তুই পিছে যাবি, আমি আগে যাবো, আমি আগে যাবো। এখন দুনিয়ার থেকে ইসাক নবী বলে এই ছোট থাম, কয় না আমি আগে যাবো। আর বড়টারে কয় এই আন্তা আকবুন আন্তা ইয়াকুব, এই তুমি পিছে যাও। আকবুন হলো গোড়ালি, পায়ের গোড়ালিকে আকবুন বলে, ইয়াকুব মানে যে পিছে আইন না, তুমি আসার কথা আগে, ছোটরে আগে আসতে দাও। অনেক সময় বাবারা ছোট হলো রে একটু বেশি আদর করে না নি, কিছু চাইলে বড় করে থাক বাবা তুই তো বড়, ছোটর কথা মাইনা যা মাইনা যা, কয়নি কয়নি কয়নি। আর এমন ছোটগুলো একটু তেসিরা হয়, একটু কাটতেড়া হয়, আর কথা কয় না, ঠিক এটা আবার হুঁচা হুঁচা চালান লাগে। যারা ছোট আছেন রাগ হই না, আমি আমার বড় ভাই ছোট, আমি একটু গাটতেড়া, একটু জবান খুললে কন, ছোট করে মাঝে মাঝে সুযোগ দেওয়া লাগেনি। এখন ইসাক নবী এই বড়টারে কয় আন্তা আকবুন ইয়াকুব, ইয়াকুব মানে পিছে, তুমি পিছে যাও। তো ছোট ভাই আগে আইছে, বড় ভাই পরে আইছে, নাম রাখছে ইয়াকুব। ইয়াকুব মানে পরে আইন না, পিছে আইন না। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম নবীর ছেলে ইসাক, ইসাক নবীর ছেলে ইয়াকুব, ইয়াকুব নবীর ছেলে ইসুফ, ইসুফ নবীর মেয়ে রহিমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এই কথা কেন বললাম? ইসাক নবীর বিবি জানে ওনার পেটে ছেলে আছে দুইজন, ইব্রাহিমের বিবি জানে, ইব্রাহিমের মা জানে ওনার পেটে ছেলে আছে। সুবহানাল্লাহ। প্রসব ব্যথা উঠছে, উনি কাউরে সাথে নেয় না, একা একা বাবেল শহরে, একা একা বাবেল শহরের পাদদেশে একটা পাহাড়ের গুহায় যাই আত্মগোপন করছে। স্বামী স্ত্রীর খুঁজা পায় না, স্ত্রী আমার গেল কই, স্ত্রী আমার গেল কই, স্ত্রীর পেটে সন্তান ছিল, না জানি কি অবস্থা, কোথায় জানি গেল। ওখানে একা একা সন্তানটা প্রসব কইরা আমার আল্লাহর হাতে সন্তানটা দিয়া মায় বাড়িতে চলে আইছে। স্বামী তার এক কয় বিবি গো তোমার পেটটা দিয়ে ছোট সন্তান কি হয়েছে? হ্যাঁ সন্তান হয়েছে। কি? কয় মরা সন্তান হয়েছে, এটার লুকাই আইছি মাটির নিচে, মরা সন্তান মাটি দিয়া ফেলাইছি, আসলে গুহার ভিতরে রাইখে আইছে আমার আল্লাহর কাছে। ইব্রাহিমের মা বাড়িতে আইসা গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ মাবুদ রে, এই ছেলেটা দেখে আমার বড় মায়া লাগছে, সুন্দর চেহারা, যদি নমরুদে জানে আমার ছেলে হইছে মেরে ফেলবে। আমি মা তো সন্তান হারা বেদনা সইতে পারবো না, আমি আমার সন্তানটা পাহাড়ের গুহার ভিতরে দিয়া গেলাম। আমি মা দুঃখিনী আসল দইরা দোয়া করলাম, তুমি আমার সন্তানটারে খানা দানার ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে গুহার ভিতরে ইব্রাহিম রে জান্নাতি খানা খাওয়া শুরু করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? হযরতে ইব্রাহিম নবীর মা সুফে সুফে স্বামীরে না জানাইয়া মাঝে মাঝে স্বামীর অগোচরে যায় যায় ছাইয়াইতে, সুস্থ আছে, ভালো আছে, কি খেলাধুলা করে, হাসি খুশি। আর যেই গুহাটা ছিল অন্ধকার, ইব্রাহিম সেই গুহা থাকার পর থেকে গুহাটা আলোকিত। সুবহানাল্লাহ বলবেন না? গুহাটা কি আলোকিত। তার কারণ কি জানেন?
ইব্রাহিম নবীর কপালে আমার নুরুন নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কপালে নুরুন নবীর নূর মুবারক ছিল। নবীদের পৃষ্ঠনির মাধ্যমে আখিরুল পয়গম্বর দুনিয়াতে আগমন করছে। সুবহানাল্লাহ। ট্রান্সফার একের থেকে এক, একের থেকে এক, একের থেকে এক। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী ওই গুহার ভিতরে, তাফসিরে আসছে 7 বছর, আরেক তাফসিরে আসছে 9 বছর, আরেক তাফসিরে আসছে 13 বছর, আরেক তাফসিরে আসছে 17 বছর। এই 13, 17, 9 যাই হোক, বছরকে বছর ওই গুহার ভিতরে, ওখান থেকে মা বাইর হইতে দেয় না, শুধু খোঁজখবর নেয়। আর ইব্রাহিম সেখানে খায় দায়, বড় হয়ে গেছে। একদিন স্ত্রী বলে, স্বামী আমার, আপনার একটা কথা বলা হয় নাই, যদি মনে কষ্ট না নেন আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে ওই যে 13, 17 বছর আগে একটা সন্তান মারা গেছিল, আমি তো মাইরা ফালাইয়া দিয়ে আইছি, মনে করছি মরে গেছে, এই ফলা তো জিন্দা। সুবহানাল্লাহ। কোন আনো কই পাহাড় চলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের ডাইনে বামে সামনে পিছনে কবরস্থান আসেনি? আছে। কবরের প্রতিদিন আমরা ডাকিনি? বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, নিঃশ্বাস চলে গেলে আর পাওয়ার আছে? এমন কিছু লোক আছে তার দাপটে সমাজটা কাঁপে। মরে গেছে রাস্তার পাশে, কবরে শুয়ে রয়েছে, নীরব, কোনো আওয়াজ নাই। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু হৃদয় থেকে বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা সেদিন করিবে কান্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন,
কি সুন্দর পরিপাটি, নাকে তুলা, কানে তুলা, আতর গোলাপ, সাদা কাপড়, পরিপাতার গোসল দিয়া কি সুন্দরে সাজাইবো, ঠিক কিনা বলেন? সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। এই যৌবন ক্ষমতা থাকবে? তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, সাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, ঠিক কিনা? আমারও কিছু হইছে, ভাইয়েরও কিছু হইছে, আপনারও কিছু হইছে, আপনাকে হইছে, কাপুরারে বেলা হয়ে গেছে মুরব্বী কয়, আপনাকে হইছে নি? হইছে নি? আচ্ছা কলব দিলে শোনেন, কলব দিলে এই কাল সাদা চুল কালা করণ যাইব, যৌবন ফিরে আইব নি? ফিরে আইব? সংসারে আর কইরো না রে ভুল, সাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরে কি আপন কেউ আছে? ইমান আমল, ইমান আমল। ভাই সাহেব আমার স্বামী এক চলো যাব, স্বামী তারেকের আর স্ত্রী রওনা হইছে যাবে গুহাতে ইব্রাহিমকে আনবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী তারেক সহ কেন ইব্রাহিম নবীকে নিয়ে আসলো, কি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলেন। নবীদের চেহারা সুন্দর নি? যত নবী পৃথিবীতে আসছে, যেই যুগে যেই নবী আসছে, ওই যুগে সবচেয়ে সুন্দর ছিল ওই নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেই যুগে যেই নবী, কোন নবী দেখতে চেহারা মন্দ ছিল, সকল এমন চেহারা দিছে আল্লাহ, মানুষের দেখলেই মায়া লাগতো, আকর্ষণ মনে হতো। যুগের যুগের সমস্ত নবীরাই তুলনামূলক সবার চাইতে উজ্জ্বল, আকর্ষণীয়, স্মার্ট চেহারা ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী শুধু আমার নবীর যুগে না, সমস্ত কুল কায়নাতে সর্বশ্রেষ্ঠ সুন্দর আল্লাহ পাক আমার নবীকে দান করছে। ইব্রাহিম নবীর কাছে গেল, গুহার কাছে বাইরো বাবা, তারেকে কয় এ তো বড় হয়ে গেছে আমার ছেলে, তুমি এতদিন শুনাইলে না, এতদিন শুনাইলে না? আমি শুনাইলে তো নমরুদে নিয়ে মারিয়া ফেলাইতো, নমরুদে মারিয়া ফেলতা, তুমিও তো নমরুদে যেন থাও, চাকরি বাকরি করো, কথা কথা হতে কুইয়ে লাইতে আমার ছেলে আছে, আমি মা আমার সন্তান হারাইতে চাই না। কোনো মা কি পারে সন্তান হারাইতে? সন্তান মারতে পারে? আমার নিজের পাশের বাড়ির একটা বাস্তব ঘটনা। একজন লোক আছে, বাড়িতে 3টা বাড়ি, ঢাকাতে 3টা বাড়ি, বাড়িতে 3টা ঘর, অনেক সম্পত্তি, একটা ছেলে নেই, একটা মেয়েও নেই, সম্পত্তির অভাব নেই। কিন্তু ঠিক ওনার পাশেই আরেক ভদ্রলোকের 4টা মাইয়া, 2টা ফোলা, ছোট্ট ফাঁক ঘরের মতো একটু জায়গা, একটা রুম। আল্লাহ তারে দিছে সন্তান, দিল না সম্পদ, তারে দিছে সম্পদ, দিল না সন্তান। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তো মাহফিলের মধ্যে
বাড়িতে মাহফিল আমি বললাম একটা সন্তান দেরে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? একটা সন্তান দে রে মা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? হারাম মাদ্রাসার ছাত্র যার সংসারে আছে সেটা যদি আলেম হয়, আলেমে মাটি দেওয়ান, আর আলেম ছাড়া লোকে মাটি দেওয়ান বেশ কম আছে না? অন্য হুজুরের দাওয়াত দিয়ে নিবেন, জানাজা পড়তো, জিয়ারত করতো, হেতা সু সহজে পানি আইতো না, আইলেও হেতার বাপেরলে আইব, আপনার বাপেরলে আইতো না। এই কথা কয় না, নিজের বাপেরলে আইয়ে পরের বাপেরলে কি আইব? কমে আইয়ে, কারণ আবেগ তো সেরকম হয় না। ঠিক আপনার সন্তান যদি আপনি আলেম বানাইতে পারেন, যদি আপনার জানাজাটা সে পড়তে পারে, এর চাইতে বড় বড় সম্পদ আর কি আছে? কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ইব্রাহিম দেইকা খুব খুশি, আরে কি ডকের ছেলে ইব্রাহিমকে দেখলো, তার এক বাড়িতে লই আইলো ইব্রাহিম নবীর কাছে। চাচা আইছে, চাচার ইব্রাহিম কয় ওয়াইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজার, ও চাচা আজার, আপনাকে আমি দেখতেছি, এমন দেখা যায় কেন? আতাত্তাখিযু আসনামান আলিহাতা, আপনি কি মূর্তিগুলাকে খোদা হিসেবে গ্রহণ করছেন নাকি? চাচাকে হ্যাঁ, মূর্তি তো আমগো খোদা, মূর্তি আমগরে খানা দেয়। ইব্রাহিম কিচ্ছু বুঝে না দুনিয়ার সংসারের খবর, ইব্রাহিম কিচ্ছু বুঝে না, গুহার ভিতরে ছিল, কিন্তু আল্লাহ বিবেক দিয়ে দিছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম নবী তখন বলল, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, ও চাচা আপনাকে আর আপনার কওমের লোক নিশ্চয়ই আমি গোমরা অবস্থায়, পথভ্রষ্ট, স্পষ্ট গোমরা অবস্থায় দেখতেছি। আপনারা মূর্তি পূজা করেন কেন? এগুলা কেন করেন? মূর্তি পূজা করার কোনো দরকার করে না। আল্লাহ আছে, ইব্রাহিম কো আল্লাহ আছে, তারা কো আল্লাহ নাই। ইব্রাহিম নবী যেমনে যেমনে যা কয়, হঠাৎ করে দেখতেছে ইব্রাহিম নবী আকাশের মধ্যে তারকা দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্র হইল ইব্রাহিম নবী যখন আকাশের দিকে তাকাইল, একটা কাউকাব দেখতে পাইল, তারকা দেখতে পাইল। কালা হাযা রাব্বি, ইব্রাহিম নবী কয় এটা মনে হয় আমার রব হবে। কি উজ্জ্বল দেখা যায় আসমানে, কি উজ্জ্বল দেখা যায় আসমানে। ফালাম্মা ফালা, যখন তারকাটা ডুবে গেল, তারকা দেখা যায় না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম কয় যেটা ধ্বংস হইয়া যায়, যেটা শেষ হইয়া যায়, যেটা ডুবিয়া যায়, এরকম খোদারে আমি ভালোবাসি না, এটা আমার খোদা হইতে পারে না। দেখি আমি খোদার সন্ধানে, খোদার সন্ধানে। আপনারা কি আল্লাহ রাসূলের সন্ধানে মাহফিলে আইছেন না? এই কথা কন না, ঠিক কিনা কন? দেখি আমি খোদার সন্ধান, খোদা কেমন হবে, আল্লাহ কেমন হবে। ফালাম্মারা আল কামারা বাযিগা ক্বালা হাযা রাব্বি, যখন উজ্জ্বল চন্দ্রটা আসমানে উঠলো, তখন ইব্রাহিম ক্বালা হাযা রাব্বি, এটা মনে হয় আমার খোদা হবে, উজ্জ্বল দেখা যায়। ফালাম্মা আফালা, যখন চন্দ্রটাও ডুবিয়া গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যেই খোদা ডুবে আর উড়ে, এই খোদা যদি কাউকে হেদায়েত করতে যায়, সেই দল নিশ্চয়ই শেষ হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। না না, এটাও আমার খোদা হতে পারে না। তারকাও খোদা না, চন্দ্র খোদা না। সকালবেলায় ফালাম্মা শামসা বাযিগা, যখন সূর্যটা উজ্জ্বল আলো নিয়ে আবার আকাশে উঠল, ক্বালা হাযা রাব্বি, এইবার কি এটা মনে আমার খোদা হইব? কেন? হাযা আকবারু, এটা বড় দেখা যায়, সূর্যটা বড় দেখা যায়, সূর্যটা মনে আমার খোদা হবে। আকবারু, এটা অনেক বড় দেখা যায়। কিসের থেকে? তারকার থেকেও বড়, চন্দ্র থেকেও বড়, এটা আমার সূর্য হবে। ফালাম্মা ফালাত, আর কিছুক্ষণ পরে দেখা গেল সূর্যটাও ডুবিয়া গেল। ক্বালা ইয়া কাওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাইকা কাওমের লোকেরা রে,
তোমরা শুধু মূর্তির কথা বলো। আমি আসমানের এত উজ্জ্বল তারকাকে প্রথম ভাবছিলাম, সেটা বাদ দিলাম, ডুবে গেছে। চন্দ্র ভাবছিলাম, সেটাও বাদ দিলাম, ডুবে গেছে। সূর্যকে ভাবলাম, সেটাও বাদ দিলাম, ডুবে গেছে। আমি মনে করি সূর্যের চাইতে পাওয়ারফুল কেউ আছে, চন্দ্রের চাইতে পাওয়ারফুল কেউ আছে, তারকার চাইতে পাওয়ারফুল কেউ আছে। তাইলে এটা ডুবাইলো কে, এটা ডুবাইলো কে? যেমন বাজান রে আমার, নাস্তিকদের সাথে ইমামে আজম আবু হানিফার একটা বহস হয়েছিল, বহস। নাস্তিকরা কয় আল্লাহ নাই, ইমামে আজম বলে আল্লাহ আছে। এখন নাস্তিকদের সাথে বহস হবে, ওই বহসের মধ্যে ইমাম আজম যাবেন। হাজার হাজার নাস্তিক হাজির হয়ে গেল, মুসলমানও আসলো, কিন্তু ইমাম আজম আবু হানিফা বহসে যায় না। সময় পার হয়ে গেল, বহসে যায় না। এখানে একটা হেকমত করে চলে একটু দেরিতে গেছে। এখানে নাস্তিকরা বক্তৃতা দিয়ে মাঠ গরম করে ফেলাইছে। দেখছস নি আবু হানিফা নোমান ইবনে সাবিত যদি পারতো বহসে আইতো। আরে আল্লাহ নাই, নোমান ইবনে সাবিতের ধর্ম ঠিক নাই, এই জন্য সে বহসে হাজির হয় নাই। এই কথা বলতেছে আর দেখতেছে নোমান ইবনে সাবিত স্টেজের দিকে আসতেছে, আমি আইছি 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 আইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাস্তিকরা এখন আইয়া তো লাভ হবে না, বসের টাইম শেষ, এত দেরি করলা কেন? দেরি কেন করছি এটা শুনবানি? শুনলাম দেরি কেন করছে এটা শুনবো। শোনো শোনো, আমি যখন নদীর পাড়ে আসলাম, কোনো নৌকা নাই, কেমনে পার হব? নদীর পাড়ে একটা গাছ, আমি দেখলাম নিজে নিজে গাছটা কাটিয়া গেল, নিজে নিজে তক্তা হইয়া গেল, নিজে নিজে নৌকা হইয়া গেল। ওই নৌকার কোনো মাঝি নাই, নিজে নিজে মানুষ সে নৌকায় পার করে। আমি এটি দেখতে দেখতে দেরি হইয়া গেছে, এই জন্য আমি টাইম মতো বস আইতে পারি নাই। নাস্তিকরা জনতা দেখ শুনি নোমান ইবনে সাবিত কত বড় মিছা কথা কয়। কি মিছা কথা কয়? আবার করাতি ছাড়া গাছ কাটে কে, মিস্ত্রি ছাড়া নৌকা বানায় কে, মাঝি ছাড়া নৌকা চালায় কে? এটা কোনো কথা? নিজে নিজে কি গাছ কাটতে পারে, নিজে নিজে কি তক্তা হইতে পারে, নিজে নিজে কি নৌকা চলতে পারে? এবার ইমামে আজম কয় ওরে নাস্তিকের গোষ্ঠী, চন্দ্র চলেনি, চলে, সূর্য চলেনি, চলে, তারকা ডুবেনি, ডুবে, আবার দেখা যায়নি, যায়, বাতাস আসেনি, আসে, নদী স্রোত যায়নি, যায়, নদী শুকায়নি, শুকায়, আবার পানি আসেনি, আসে। এগুলো কে করে? এখন নাস্তিক জবান বন্ধ হয়ে গেছে। মাঝি ছাড়া যদি নৌকা না চলে, মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানাইতে না পারে, করাতি ছাড়া যদি গাছ কাটতে না পারে রে, তাইলে একজন মালিক ছাড়া চন্দ্র সূর্যগুলো কে চালায়? এইবার নাস্তিকরা বুঝা গেছে এটা ছিল ইমামে আজমের দেরি করে আইসা বলার একটা হেকমত। ইমামে আজম রে, আর আমরা নাস্তিক থাকবো না, আমাদেরকে কলমা পড়াও। ওই মজলিসে হাজার হাজার নাস্তিক হেকমতওয়ালা বক্তব্য শুনে ইমানদার হইয়া গেছে। আরো জোরে। একদিন এক নাস্তিকে আম গাছের নিচে বসে রয়েছে। কি গাছ? আম গাছ। ইমাম সাহেব হুজুর যাইতেছে আম গাছের নিচ দিয়ে, নাস্তিকে জিকির করে, খোদা তোরে মানি না, খোদা তোরে মানি না, খোদা তোরে মানি না। এটা বলে জিকির, এতে খোদারে মানে না। আচ্ছা, আপনাকে হারং এলাকা যদি খোদারে কেউ না মারে, খোদার কি লস আছে? খোদার লস আছে? মানলে তো আপনার লাভ, না মানলে আপনার নিজেরই তো লস। খোদা তোরে মানি না। ইমাম সাহেব কি কষ্ট, খোদা তোরে মানি না কেন মানুষ না? তোমার খোদা বিচার ঠিক করে না। নাউজুবিল্লাহ করে। কি বিচার? গাছের দিকে তাকাও, তাকায় দেখে আম গাছের মধ্যে এরকম বড় বড় আম ধরছে। নিচের দিকে তাকাও, তাকায় দেখে আম গাছের নিচে 1.5 লতার মধ্যে 20 কেজি ওজন তরমুজ, 15 কেজি 20 কেজি তরমুজ। তো এই ইমাম সাহেব, তোমার খোদা যদি ভালো বিচার করতো, এত মোটা আম গাছ আম দিছে একটু, 1.5 তরমুজের লতা, 15 কেজি 20 কেজি তরমুজ, এটা কেরম না বিচার তোমার খোদা? আল্লাহ কইছি তোমার খোদা নাই, তোমার খোদা নাই, খোদা তোরে মানি না। কথা এটা নি তুমি তো, তোমার এটা বিচারটা পছন্দ হয় নাই? কয় না। এই কথা বলতে দেরি আল্লাহর এক হুকুম, বাতাস আইছে। বাতাস আইয়া গাছের থেকে আম ছিটটা তার কপালে পড়ছে। নাস্তিকের কপালে কি পড়ছে? কথা কর না। কপালটা একটু ফুইলা গেছে, ব্যথা পাইছে, আমটা হাতে লইছে, করে বাপরে আম পড়ছে কপালে। ইমাম সাহেব হাসে, কয় কার বাত্তে গড়াই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কর। একবার আমের দিকে চায়, আবার তরমুজের দিকে চায়, আবার গাছের দিকে চায়, আবার তরমুজের দিকে চায়। ইমাম সাহেব কি? খোদারে মানি, খোদারে মানি, খোদারে মানি, খোদার বিচার ঠিক আছে। কয় না ঠিক নাই। কয় না ঠিক আছে। তুমি না কইছো ঠিক নাই, এখন ঠিক কেমন হয়েছে? কয় তোমার খোদার বিচারে যদি তরমুজের মতো আম গাছে ধরতো, ওটাও দি পড়তো, আমি তো আর বাঁচতাম না। ভাগ্যে ছোড়ো আম ধরছে, তরমুজের মতো ধরতো আমি মরিয়ে যেতাম।
তোমার খোদার বিচার ঠিক আছে। তো ইমাম সাহেব কয় বুঝলি তো বুঝলি, মাইর খাইয়া বুঝলি। কি খাইয়া বুঝলি? আমগো সমাজে এরকম কিছু লোক আছে রে, কোরআন দিয়া বুঝায় বুঝে না, হাদিস দিয়া বুঝায় বুঝে না, এজমা কি আছে বুঝায় বুঝে না, পুলিশের ডান্ডার ফিটা দিলে বুঝলি। এইবার আছে কিনা কর, আছে জোরকন আছে কিনা কর, একটা জোর সরে পড়ে আল্লাহুম্মা। কি বলতে চাইছিল ভাই? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী আমার কানে শুনি, জীবনে একবার দেখলাম না, এ কারণে রোজ হাসরে আমাদেরকে বইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ইব্রাহিম নবী। মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক হইয়া বাড়িতে আসছে। ইব্রাহিম নবী ইসলাম প্রচার শুরু করে দিছে। ইসলাম প্রচার করতে 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 নমরুদের শত্রুতে পরিণত হয়ে গেল। নমরুদের শত্রুতে পরিণত হয়ে গেল ইব্রাহিম নবী। নমরুদের কথা মতো চলে না। নমরুদ কয় ইব্রাহিম তুমি আমার কথা মতো চলতে হবে। ইব্রাহিম নবী কয় তুমি কার কথা চলো? আমি মূর্তির কথা চলি। তোমার মূর্তির গাছে মশা বইছে দৌড়াইতে কও। আমার মূর্তি মশা দৌড়াইতে পারে? কেরম ব্যাক করলা তুমি জীবন গঠন করছো যে নিজের গায়ের মশা দৌড়াইতে পারে না মূর্তি, হে তোমার কি কল্যাণ করবে? কি করবে তোমার কল্যাণ? আপনারা বলেন মূর্তি কি কখনো মানুষের কোনো কল্যাণ করতে পারে? পারে? পারে না। কিন্তু দুঃখ লাগে ভাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম যার যার ধর্ম তার। আমরা মুসলমানের মাহফিলে গিয়ে হিন্দু আইসিনি, ঈদের নামাজও যায়নি, জুমার নামাজও যায়নি। আপনারা হুজাত যাননি, যায় না বেলে আমরা কোন তামান্ডি হাতে কথা। আমি দেখছি টুপি মাথার দিয়েও যায়, মাথার টুপি ছায়া রয়েছে, এতে ঠুন্টু বাজে মাথা না চায়। কথা কন ঠিক কিনা? ধর্ম যার যার আনন্দ সবার, খাতা ঘুরি বা ধর্ম যার যার আনন্দ সবার। ধর্ম যার আনন্দ তার, ধর্ম তোমার আনন্দ তোমার, ধর্ম আমার আনন্দ আমার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম তোমার আনন্দ তোমার, ধর্ম আমার, পূজা তোমার আনন্দ তোমার, নামাজ আমার আনন্দ আমার। আমি আমার আল্লাহকে সেজদা দিব, ঠিক কিনা বলেন? বুকের মধ্যে বোমা লাগাইলেও আমি আমার মাওলাকে সেজদা দিব। আমার এই কপালের মালিক কে? তো তুমি কেন হেন গেছো? এই তো বৈশাখী মেলা আইতেছে, আরো কত মেলা। ওরে বাপ রে বাপ, কি যে পায় সেখানে আল্লাহ জানে। আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দাও, আমিন বলেন। নবীরা ইসলামের দাওয়াত দিতনি, আওয়াজ দিয়া বলেন। একটা হাদিসের কথা বলে আমি আলোচনার শেষ দিকে, 12টার মধ্যে শেষ নাকি আর এখনো শেষ? হ্যাঁ, কজন পারেন? আমি মানুষ যাবো কত, আমি ধর্ম কেন? আপনারা কে কে গেছেন গে হাত উঠান। যান নাই? সবাই আছেন? যারা আছেন সিল্লে এখন মরণ আসেনি, আছে কাছে না দূরে? নবীজি বলেন তুমি রাতের অন্ধকার দেখলে সকালের আলো দেখার আশা করিও না। হিতারে মারে, হিতারে মারে, এটা দখল করে, হিটা দখল করে। আরে কি শুরু হয়েছে রে ভাই? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে আপন করে না। মানুষের সেবার মধ্যে যে আল্লাহর ইবাদত নিহিত, মানব সেবার মধ্যে আল্লাহর ইবাদত নিহিত, এটা আমরা ভুলে গেছি। এটা এখন আমরা ভুলেই গেছি।
আমার নবীজির দরবারে একজন মানুষ আসলেন মদিনা শরীফে। শরহে আকায়েদে নাসবি একটা কিতাব আছে বাজান, সুবহানাল্লাহ বলেন। এটা ফাজলে ক্লাসে, ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, ফাজল ক্লাসে পড়ানো হয়। আবার আরেকটা কথা একটু ইঙ্গিত দেই, তাহাবি শরীফ টাইটেলের ক্লাসে ফিকা গ্রুপে পড়ানো হয়। তাহাবি শরীফে ছোট্ট একটা হাদিস। একজন যুবক আমার নবীর কাছে আইসা বলে, ইয়া নবী আল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। নবী গো, আমি বড় অন্যায় করেছি, হদ 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 মানে শাস্তিযোগ্য অপরাধ করেছি। ফাকিমু আলাইয়া, আমার উপর আপনার শাস্তি দেন, আমি বড় পাপী, আমারে শাস্তি দেন। আপনাদের দেশের কোনো লোক কি নেসার হুজুরের কাছে আইসা কয়নি, হুজুর আমি আপনি ইমাম, আমি মুসল্লি, আমি সুদ খাইছি, আমার শাস্তি দেন? কয়নি আইয়া? আরো সুদূর ওয়াজ করলে এতে ইমামরা আলটিমেটাম দেয়, কদিন থাকবেন আর এই এলাকায়। হ্যাঁ, কথা কন ঠিক কিনা? আর নবীর যুগে সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল করে হয়তো, ভুল করে গুনাহ করে বলাইতো, নবীর কাছে কান্ত, হুজুর আমারে মাফ করে দেন। কি আল্লাহ পাক বলে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যখন তারা পাপ করে ফেলতো নবী গো জাউকা, আপনার কাছে আসতো, কারণ আপনি হাত তুললে আমি আল্লাহ মাফ করবো, এটা এটা আমার বন্দারা জানে। সুবহানাল্লাহ। নবীর হাত কবুলিয়ত হাত, সুবহানাল্লাহ বলেন। ওই যুবক আইসা কই আমারে শাস্তি দেন, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি গো নবী। আমার নবী তার সাথে কোনো কথা বললেন না। নামাজের সময় হলো, নবী আমার ইমামতির জায়গায় দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেল। এই অপরাধী লোকটাও আমার নবীর পিছনে সাহাবীদের সাথে দাঁড়াইয়া নামাজ কায়েম করলো। এই শোনেন, এই গভীর মনোযোগ, নামাজ কায়েম করলো নবী আমার, নবীর পিছনে নামাজ আদায় করলো এই লোকটা। আমার নবী যখন সালাম ফিরাইলেন, হাদিস শরীফে পাওয়া যায়, ওয়াকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ। ওই লোকটা আবার দাঁড়াইয়া বলল, নবী গো, নিশ্চয়ই আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি, ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন দ্বারা আপনি আমাকে শাস্তি দেন, আমি একটা পাপ করছি। এই হাদিসের ব্যাখ্যা আসছে, লোকটা হয়তো জেনা করছে, না হয় চুরি করছে, না হয় ওয়াদা খেলাপ করছে, না হয় মিথ্যা কথা বলছে, অর্থাৎ কবিরা গুনাহ কইরা নবীর কাছে আসছে। এখন নবীরে কয়, নবী গো আপনি আমারে শাস্তি দেন, যদি হাত কাটতে হয় কাটেন, চোখ খুলতে হয় খোলেন, কল্লা ফেলতে হয় ফেলেন, যদি আমাকে গাছে ঝুলাইতে হয় ঝুলান, যেই শাস্তি আপনি আমাকে দেন আমি এটা মেনে নেব গো নবী। তার কারণটা হলো আমি আল্লাহরে বড় ভয় করি গো নবী, শয়তানের পান্দে পড়ে আমি গুনাহ করে বসেছি, আমি আল্লাহকে বড় ভয় করি, জাহান্নামকে বড় ভয় করি। কেন কেন? قال الله تعالى في كلامه المجيد إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। জাহান্নাম বলে একটা ঘাটি উৎপাতি আছে জাহান্নাম। এই জাহান্নামে কে থাকবে? আল্লাহ তাবারাকা তাআলা কোরআন শরীফে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। যারা সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, মদখোর, গাঞ্জাখোর, নারীখোর, জেনাখোর, এই লোকগুলো এই জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো জাহান্নামের মধ্যে কোনো খানা আসেনি গো, এই দুনিয়ার জেলখানার মধ্যেও তো মানুষকে খানা দেওয়া হয়। আমার আল্লাহ আয়াতে কারিমা পাঠায়, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামে কোনো খানা নাই, যদিও থাকে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। কি দেওয়া হবে? দুই প্রকার খানা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, উত্তপ্ত গরম পানি আর গাসসাক দেওয়া হবে। গাসসাক কি জিনিস? এমন গরম পানি দিবে, একটা ফোঁটা গরম পানি যদি কারো মাথার মধ্যে পড়ে রে, তার মগজটা ফেটের মধ্যে চলে যাবে, ফেটের নাড়ি বুড়িগুলা টুকরা টুকরা হইয়া বিগলিত পানি হইয়া পায়খানা রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। এগুলো জাহান্নামের আযাব দেয় ফেরেশতারা আগুনের পাত্রের মধ্যে লয়ে তোমারে খাইতে দিবা, তুমি বলবা মা হাজা, ফেরেশতারা বলবে হাজা গাসসাক। এটা হলো গাসসাক। এটা কি? গাসসাক মলমূত্র, পায়খানা, প্রস্রাব, বিগলিত পানি, ফুস, এগুলো খাইতে দিবে জাহান্নামের মানুষকে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে।
নবী বলছে তিনাতুল খাবাল দিব, তিনাতুল খাবাল। সাহাবা একরাম বলে নবী গো তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল হলো এই জাহান্নামের আগুনে ফুইরা যে ফুজ রক্ত এগুলা বাইরে হইব। নবীকে এগুলো কারে দিব খাইতো? কারে? যারা দুনিয়াতে নেশা করে। কি করে? নেশা। কি নেশা করে? পান খায় নাকি? নেশা করে কি খায়? বিড়ির সিগারেটের সুগারি বাইর করে অন্য একটা কিছু ঢুকায়, কথা কয় না। এই নেশা করেন না এলাকা আসেনি? জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে পাবে না। হে আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইকে ওয়াজটা বাদ দিতাম, মাসে বলে ক্ষতি হয়, ক্ষতি হয়। থাক ভাই, যদি আপনার মনে না চায়, আমরা যদি মনে না চায় আমরা যাওয়ার টাইম আপনার টিয়া নিয়ে হইলো খাইয়েন, তবু ওয়াজটা শুনেন। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের মানুষকে দেওয়া হবে টানা, জাহান্নামের মানুষকে দেওয়া হবে ওসারা, জাহান্নামের মানুষকে দেওয়া হবে গাসসাক, জাহান্নামের মানুষকে দেওয়া হবে হামিম। এইভাবে হাত পাও বানবে। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কোরআনুল কারিমে সূরা রহমানের মধ্যে ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন মানুষকে, কোন জিন ইনসানকে কিয়ামতের ময়দানে তার পাপ সম্বন্ধে প্রশ্ন করা হবে না। তুমি কোন পাপের পাপী আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা করবে না? পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন কেন তোমাকে জিজ্ঞাসা করতে হবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তোমার চেহারা দেখে আল্লাহ পাক বুঝে ফেলবে তুমি কোন পাপের পাপী। তুমি কি সুদ খাইছো না ঘুষ খাইছো, তোমার চেহারার মধ্যে ফুটে উঠবে। যখন তোমার চেহারা ফুটে উঠবে তুমি কোন পাপের পাপী। ফায়ুখাযু ধরে ফেলবে ফেরেশতারা বিন-নাওয়াসি, চুলের টিকনি, এক গুচ্ছ চুল হবে প্রত্যেকটা মানুষের মাথায়। চুলের টিকনি ধরবে আর পায়ের মধ্যে ধইরা উড়াইয়া জাহান্নামের দিকে পালাইয়া দিবে। চতুর্দিকে আগুন, কঠিন জাহান্নাম। এই জাহান্নামের মুখের থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামে যখন পালাইয়া দেওয়া হবে, মানুষ চিৎকার দিয়ে বলবে আল্লাহ আল্লাহ, এটা কোন জায়গা, এটা কোন জায়গা, এটা কোন জায়গা, এত আগুন কেন? তখন আল্লাহ সংজ্ঞা দেয় হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন। এটা হলো ওই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলা। হুজুররা কত ওয়াজ করে কইছে তোমরা অন্যায় কাজ করো না, ওয়াজ শুনতেও কম শোনো নাই, পাপ করতেও কম করো নাই। কত ভালো মানুষ, এত লম্বা দাড়ি, হাতে তসবিহ, মসজিদের প্রথম কাতারের মুসল্লি। জমি মাপা দেখা যায় তার 10 শতক জমি 3 বছর পরে 15 শতক হয়ে গেছে। কথা কয় না? কত ভালো মানুষ না? 15 শতক হয়ে গেছে জমি। এই দেশে নাইও। এই পৃথিবীর 1 শতক জায়গা যদি কেউ দখল করে, কিয়ামতের ময়দানে 7 শতক দিব। কয় শতক? 7টা জমিন বরাবর যদ্দুর দখল করছে এখান দিয়ে। তো এটা দিব কই জানেন? গলায়, গলায় মধ্যে দিব। আচ্ছা 1 শতক জায়গার মধ্যে কয় মন মাটি দিব? এটা পৃথিবী কত ভারী না? আমাদের দেশে 800-900 ফুট টিউবওয়েলের পাইপ দেয় না? তো 800 ফুট যদি 1 শতক জায়গা হয়, কত ফুট হইব, কত মাটি হবে? এরকম 7টা জমিন গলার মধ্যে দিব। আল্লাহ কেব নে তোর জমি, আর লাগবো নি, নে। লাগতো না, লাগতো না, লাগতো না, আল্লাহ আমার জমি লাগতো না। আল্লাহ জমি, আল্লাহ কেব না, লাগবো, লাগবো, আটটু লাগবো। এরম লাগাই না দুনিয়াতে আসেনি? জোরে বলেন। এরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানবি বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে।
সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে প্রত্যেকদিন গুনাহ হয়নি আমগো হয়নি রে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ভাই বান্ধব কেউ কি কবরে খবর নিবে সেদিন 7 শতক জমি লাগতো না আল্লাহ কেবল লাগবে দুনিয়াতে লাগছে এখন লাগবে না কেন এমনি তো খুব ভালো মানুষ মসজিদের প্রথম কাতারের মুসল্লি জমি ভাবলে বুঝা যায় কে কদ্দুর ভালো এই কথা কোন ঠিক কিনা বল অমুকের বিবি খুব ভালো মানুষ অমুকের বিবি খুব ভালো মানুষ ঝগড়া লাগে দেখেন একদিন কিরম ভালো এই কথা বুঝেন না আমরা তার সাথে কখনো ঝগড়া লাগেন নাই লাগছেন যত ভালো ভালো লাইকে দেখেন না লাইকে দেখেন কত ভালো ভাই সব বন্ধুরা আমার মদিনার যুবক এই জাহান্নামকে ভয় পায় আমরা জাহান্নাম রে ভয় পাইলাম না পাপ কইরা আমার নবীর কাছে আয়েশা কয় ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম আলাইয়া বিকিতাবিল্লাহ আগে আপনি আল্লাহর কোরআনের দ্বারা শাস্তি দেন যেই শাস্তি চান সেটাই দিতে পারেন আমারে হত্যা করেন কতল করেন এই পাপ লইয়া আমি কবরে যাইতে চাই না আমি বড় একটা পাপ করছি আপনি আমাকে শাস্তি দেন আমার নবীজি কয় তুমি কি এতক্ষণ এখানে ছিলা না কোথায় ছিলা আমাদের সাথে নামাজ পড়ছো নি ওই লোকটা বলে নাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের সাথে নামাজ পড়ছি আমার নবী কয় কাদ গাফারা লাকা যামবাকা সুবহানাল্লাহ ওরে জোরে বলেন সুবহানাল্লাহ কাদ মাঝি করিবের সিগা কাদ গাফারা লাকা যামবাকা এরে যুবক তোমার কপাল খুলে গেছে রে তুমি নামাজ পড়েছো আমার কাছে শাস্তির জন্য আসছো তুমি যে আমার সাথে নামাজ পড়ছো কাদ গাফারা লাকা যামবাকা এই মাত্র নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিছে কিসের কারণে কিসের কারণে কিতাবুত তাহারাত আবু দাউদ শরীফের মধ্যে অধ্যায় আছে কিতাবুত তাহারাত ফামাদ বাদা কুলি করলে মুখের গুনাহ maaf সুবহানাল্লাহ নাকে পানি দিছেন নাকের গুনাহ maaf হাত ধুইছেন হাতের গুনাহ maaf চেহারা ধুইছেন গুনাহ maaf মাথা মাসো গাল মাসো কান মাসো গুনাহ maaf পাও ধুইছেন গুনাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ যেখানে যেখানে পানি লাগছে সেই জায়গার গুনাহ maaf কিন্তু যেখানে পানি লাগা নাই ওই গুনাহগুলো কিভাবে maaf নেওয়া যাবে আমাদের রান উরু ফ্যাট ফিট এগুলোতে তো আমরা গুনাহ পাই এই গুনাহগুলো কিভাবে maaf নেওয়া যাবে মদিনার নবীর নুরানি জবান মোবারক হলো হেরে আমার উম্মতেরা তুমি যেইখানে ওযু করবে এখান থেকে কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে মুসাল্লা যাইও তোমার কালিমায়ে শাহাদাত শেষ হইতে দেরি রে তুমি মনে করতে হবে তোমার শরীরে আর একটা গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যুবকটাই কে কয় নবী গো কাদ গাফারা লাকা যামবাকা আপনি বললেন এইমাত্র আমার গুনাহ maaf হইয়া গেছে হাদ্দি আমার শাস্তির কি হবে কবরে পাপ তো আমি কইরা বলাইছি আমার শাস্তি কি কবরে হবে গো আমার নবী বলে কাদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা নামাজি ব্যক্তির গুনাহ maaf শাস্তিও maaf হইয়া যায় আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সূরা মুমিন 18 পর আল্লাহ পাক বলে কদ আফলাহাল মুমিনুন মুমিনরা বিজয়ী এইমাত্র মুমিনরা বিজয় লাভ করছে কোন মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যে রুজু খুশুর সাথে নামাজ পড়ে এই লোকে নাকি বিজয় আল্লাহ কইরা কি বিজয় তোমরা কি জানো কি বিজয় যালিকা ফাউজুল কাবীর
এটা হইল তোমাদের জন্য মহাবিজয়, মহাবিজয়, মহাবিজয়। নামাজি ব্যক্তির বিজয়টা কেমন? আল্লাহ তাবারাকা তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো নামাজি ব্যক্তির বিজয় কেমন। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, নামাজি ব্যক্তির মরণে কষ্ট হবে না, নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না। এক নম্বরে মরণে কষ্ট নাই, দুই নম্বরে কবরে আযাব নাই। নামাজি ব্যক্তির তিন নম্বরে ডান হাতে আমলনামা পাবে, নামাজি ব্যক্তির চার নম্বরে বিদ্যুতের মতো বুলসরাত পার হবে, নামাজি ব্যক্তি পাঁচ নম্বরে বিনা হিসাবে জান্নাতে যাবে। পরকালের এই কাজগুলো যদি বিজয় লাভ করতে পারে, এর থেকে জিতার জায়গা আর কি হতে পারে? মরণও বিজয়, কবরও বিজয়, ফুলসরাতে বিজয়, আমলনামা বিজয়, জান্নাতে বিনা হিসাবে বিজয়। এই পাঁচটা যদি পরকালে পাইয়া যায়, ওই লোকের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে এই পাঁচটা জিনিস পাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أقيموا الركوع والسجود فوالله إني لا أراكم من بعدي أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস শরীফ বর্ণনা, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। এবার বলেন আকিমুর রুকুয়া, রুকু কায়েম করো, ওয়াস সুজুদা, সিজদা কায়েম করো। আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা নামাজের রুকু সিজদাগুলো ঠিকমতো দিও। সুবহানাল্লাহ কোন। রুকু সিজদা ঠিক হইলে নামাজ ঠিক। আমার দেশের ভাইয়েরা কিছু মানুষ রাগ করবেন না, সারাদিন মাটি কাটি, সারাদিন কাজ করতে পারি, নামাজে গেলে মানজাটা দূরে যায়, চেয়ারটা লাগে, কথা কয় না। ইদানিং মসজিদে চেয়ার বাড়ছেনি, বাড়ছে। কোরআনে চেয়ারের কথা নাই, নামাজ পড়তে হবে চেয়ার দিয়ে, এটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কে আছেও নাই। এটা আছে ডাক্তারের সিলিফ। কোথায় আছে? ডাক্তার করে দিচ্ছে আপনি চেয়ারে বইয়া নামাজ পড়েন সুস্থ হওয়া পর্যন্ত। হ্যাঁ, সুস্থ হওয়া পর্যন্ত নিয়ত করে না, মরণ পর্যন্ত নিয়ত করে বলে। চেয়ার কিনছে, তালা কিনছে, চাবি কিনছে, শিকল কিনছে, জানালার গিরির লগে শিকল ফেঁচাইয়া তালাটা মাইরা চাবিটা পকেটে লইছে, জায়গাটা দখল করছে, কোনো মানুষ এনে বইতে পারে না, মসজিদের জায়গা সে দখল করে বলাইছে, তার চেয়ারটা এনে বসায় রাখছে, কোনো মানুষ বসতে পারে না। নামাজ যাক চেয়ারটা থাক, নামাজ যাক চেয়ারটা থাক, নামাজ যাক চেয়ারটা থাক। এরকম মুসল্লি আছে কিনা বলেন? নামাজের মধ্যে যেই করা ওয়াজিব কাজ আছে, এর মধ্যে একটা দাঁড়ায় নামাজ পড়া। আপনার মসজিদে হাইটে আইছেন, দাঁড়াইয়া হাইটে হাইটা মসজিদে আইছেন, মসজিদে আপনি বয়ে গেছেন চেয়ার, এখন আর দাঁড়াইতে পারেন না। হোয়াট ইজ দিস? এটা কি শুরু হলো? এই নামাজ কি হবে? কোন মানুষ যদি দাঁড়াইতে না পারে বসে নামাজ পড়ে। যদি বসার মধ্যে আপনি সুস্থ হয়ে যান, নবীজি হাদিসে বলছে তুমি আবার দাঁড়াইয়া যাবে, নামাজ অবস্থা দাঁড়াইয়া যাবে। আর হেতে 2 দিন হলে অসুস্থ হয়েছে, কুমিল্লা গেছে, স্লিপ পাইছে, মারণ হতো, চেয়ার কিনে ফেলাইছে। চেয়ারে বসে নামাজ পড়ছে, স্টাইল স্টাইল বাপ, খোদার সামনে স্টাইল, আল্লাহর সামনে স্টাইল। আমার আল্লাহ বলছে তুমি এমনি ভাবে নামাজ পড়ো, নবীজি বলছেন যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে না দেখো, বিশ্বাস রাখতে হবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি, আহা হা নামাজ রে। মাওলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছিল, সাহাবারা বহুত চেষ্টা করলো, তীর খুলতে পারে না। এবার সিদ্ধান্ত নিল আলী নামাজে দাঁড়াতে খুললাম, কারণ সাহাবীরা জানে সাহাবীরা নামাজ পড়লে কোনো খবর থাকে না। টাইম না তীর খুলে ফেলাইছে। মাওলা আলী নামাজের পরে তীর নাই, রক্ত বাইরে, এই লোকজন আইসা ভাইন্দা বুন্দা, আরে আমার তীর গেল কই? তুমি তো নামাজে ছিলা, আমরা তখন তীর টাইনা খুললে ফেলাইছি। যেই তীর দললেই চিৎকার দিত ব্যথায়, সেই তীর নামাজ অবস্থা টাইনা খুলে ফেলাইছে, আলীর কোনো খবর নাই। এটা হলো নামাজ। আর আমরা মশা কামড় দিল নামাজে, ওরে বাবারে কই উঠো, ওরে বাবারে। এই কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ পড়ে, নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। এটা মেরাজের মাস। আমার নবী আসার টাইমে 50 ওয়াক্ত নামাজ আনছে মেরাজ থেকে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। নবীজিকে আল্লাহ দিলে তো বেশি, আমি না কমে আলাইলাম, সওয়াব তো কমে গেল। আল্লাহ বলে কর্ম কমছে, বাজেট কমে নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে। আরো জোরে বলেন। আমগো দেশে টিসিবির মাল বিক্রি হয়নি, সরকারি আল্লাহ রসিয়া মাল দেয়নি। এতে 400 টিয়ার মাল 1000 টিয়ার বদল লেখ হয়ে সারাদিন খাড়াইয়া থাকবো, কথা কয় না।
1000 টাকার কাম খুয়াইয়া 300 টাকা আমার লেখা রাখা, এরকম কিছু লোক আঙ্গ নাই? নাই নাই নাই। আমাদের মধ্যে এরকম কিছু লোক নামাজির মধ্যেও আছে। নামাজ হোক আর না হোক চেয়ারের মধ্যে বয়ে থাকবো, অর্থাৎ আসল সালান বাদ, কিন্তু চেয়ারের স্ট্যান্ড ঠিক রাখছে, সালান কিন্তু নাই, সালান নাই, চেয়ারের স্ট্যান্ড ঠিক। নবী কি কইছে? আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদাগুলো ঠিক মতো দিও। এই শুনেন, খুব 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 খেয়াল, একটা মিনিট। সাহাবীরা এদিক সেদিক তাকা, নবী কইতেছে রুকু সিজদা ঠিক মতো দিতাম, নবী তো থাকবে সামনে ইমামতি করবে, আমরা তো পিছে, আমগো রুকু সিজদা হয় কি হয় না নবী কেমনে বুঝবো? নবী তো সামনে। আমার নবী কি কয়? ফাওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি আও যাহরি, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে, আল্লাহর কসম। নবী বলে আল্লাহর কসম, ইন্নী ইন্না লা হারফু মুসাব্বা বিল ফেল, নিশ্চয়ই আমি। লা রাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়, অবশ্যই তোমাদেরকে দেখি। মিন বাদি আও মিন জাহারি, আল্লাহর কসম নিশ্চয়ই অবশ্যই আমি নবী সামনের দিকে তাকাইয়া যদি ইমামতি করি, আমি পিছনে আমার মুসল্লিদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস এবং সহিহ হাদিস। আর এই হাদিসের রাবি হলো হযরত আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক খাদেমে রাসূল, 10 বছর পর্যন্ত আমার নবীর খেদমত করছে বিনা পয়সায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। উনি কেমন যোগ্য সাহাবী ছিলেন, নবীজির খেদমত করে। নবীজি কি বলছে নবী সম্বন্ধে উনি কমেন্টস করেছে, আমি এমন নবীর খেদমত করছি যিনি কখনো আমাকে এই কথা বলেন নাই, আনাস এটা কেন করছো, সুবহানাল্লাহ। এটা কেন করলা নাই, কেন শব্দ বললেন নবী, এমন নবী। কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য রসুলের মধ্যে রাখছি উত্তম আদর্শ। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের সার্টিফিকেট দেয় সরকার, আমাদের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। আমি বাটফার, আর চেয়ারম্যানে কয় আমার জানা মতে লোকটা ভালো, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই ভালো সার্টিফিকেট লইয়া সে অন্ধকার ভবিষ্যতে গাঞ্জা টানে, কথা কন না। অথচ চেয়ারম্যান কইছে কি, আমার জানা মতো লোকটা ভালো, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ। চেয়ারম্যান সার্টিফিকেট লেখা থাকেনি। চেয়ারম্যান কইছে উজ্জ্বল, তুই অন্ধকারে গেছ গাঞ্জা খাইতি। আমগো সার্টিফিকেট এরকম বুয়া সার্টিফিকেট, এই কথা কোন ঠিক? আল্লাহ যে সার্টিফিকেট দেয় ওটা ঠিক আছে নি? আছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআনের সাথে আযীম, কাবার সাথে আযীম, আরশের সাথে আযীম, আল্লাহর সাথে আযীম। আল্লাহ বলে খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র আযীম, মানে মহান চরিত্র। সুবহানাল্লাহ। যেখানে মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, চলনা নাই, মানুষের জায়গা দখল নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, অত্যাচার নাই, মদ নাই, গাঞ্জা নাই, কোনো হানাহানি নাই। আমার আল্লাহ বলে খুলুকিন আযীম। আর এই আয়াতের ব্যাখ্যা বলেছেন কত সুন্দর শেখ সাদী, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, তিনি ওনার নিজের কামালিয়তের দ্বারা উপরে উঠছে। নবী সম্বন্ধে বলছে বালাগাল উলা, তিনি উপরে উঠছেন বিকামালিহি, নিজের যোগ্যতায়, নিজের কামালিয়তের দ্বারা। এরপরে কি বলে? কাশাবাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের দ্বারা অন্ধকার আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এবার এই কথাটা এবার আসেন, হাসানাতু জামি খসালিহি, হাসানাতু জামি, হাসানাত মানে অতি উত্তম, জামি সবকিছু, খেসালিহি নবীর চরিত্র বৈশিষ্ট্য, নবীদের সকল চরিত্র অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর এখানে বলছে হাসানাতু জামি খসালিহি। কোন চরিত্র? লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, ওয়াদা, সব কিছু সুন্দর। শত্রুরা পর্যন্ত বলছে মোহাম্মদ তোমার আল্লাহকে মানি আর না মানি, তোমার ধর্ম মানি আর না মানি, অন্তত তোমার চরিত্র সুন্দর এটা আমরা বুঝি। যার জন্য কাফেররা নবীকে বলতো আল আমিন, আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, সত্যবাদী, আমানতদার। হিজরতের রাত্রে মাওলা আলীকে বলে আলী তুমি আমার বিছানা শুয়ে থাকো আমার চাদর টাকা দিয়া। কাপড়রা মনে করবে আমি মোহাম্মদ শুয়ে রয়েছি, আমি জায়গা, তুমি কি কও? আলী ক নবী গো, আমার জীবন ধন্য হবে যদি কাফেররা আপনাকে মনে করে আমাকে কতল করে ফেলে, আবৃত্তি নাই, আমি শহীদ হয়ে যাবো, আপনি নবী অনায়াসে বেরিয়ে যান। এভাবে ভালোবাসতো সাহাবায়ে কেরাম। তো মাওলা আলীকে এভাবে বসাইয়া শোয়াইয়া আমি জায়গা, তবে কি
এই জিনিসটা নাও, এই জিনিসটা নাও, এই জিনিসটা নাও। কারো হার, কারো মালা, কারো টাকা, কারো বল্লভ, কারো তীর, কারো তলোয়ার, এগুলো আলীর কাছে দিয়া বলে এই অমুকের এই জিনিসটা, অমুকের এই জিনিসটা, অমুকের এই জিনিসটা। আমি তো চলে যাচ্ছি, এগুলো আমার কাছে জমা ছিল, কাফেরদের জিনিস, কাফেরদের জিনিস, এগুলো আমার কাছে জমা ছিল। তুমি এগুলো যাত্রা তারে বুঝাইয়া দিয়া 3 দিন পরে মদিনে আইও। সুবহানাল্লাহ। জোরে বলবো না সুবহানাল্লাহ? কয়দিন পরে? মাওলা আলী গো, নবী গো, আপনি আমার তলোয়ারের নিচে শোয়াইয়া গেলেন আর বলতেছেন 3 দিন পরে মদিনে আইতাম। আমি বুঝে গেছি আগামী 3 দিন আমার হয়াত আছে। জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের জিনিসপত্র নবী পৌঁছায় দেওয়ার জন্য বলছে। তাহলে আমরা কি মুসলমান হিসাবে কোনো বিধর্মীদের সম্পদ কি নষ্ট করতে পারি? পারি পারি পারি। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে বাজান। তাহলে আমার নবী বলেছেন আমি সামনে যেমন দেখি, পিছে যখন যেমন দেখি, নামাজি রুকু সেজদা আমরা দেখি, সেই নবীজির সম্মান বলা দেখি আপনারা রাগ হয়েছেন। আসুন আমরা শেষ মুহূর্তে একটু দোয়া করব, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো।